আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনারা কি আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। গুড। আপনাদের লাস্ট ক্লাস ছিল ফিগমার উপর, এবং আপনাদের দুইটা কাজ দেওয়া হয়েছিল অ্যাপস তৈরি করার জন্য, এবং চূড়া পদ্ধতিও শিখিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরে আপনাদের কারোই কাজ পাওয়া যায় নাই, এবং আমি বলছিলাম যে 6 পেজ করে করতে। একজন মনে করছেন দৈদিরাম ভাই, উনি মেবি 3টা পেজ ডিজাইন করছেন আর কি। আর কারো কোনো খবর নাই এই কাজের মধ্যে। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা আজকে হচ্ছে ফিগমার ইউআই পার্ট আমাদের শেষ। আপনারা যে ফিগমার বিষয়গুলা দেখছেন বা কাজগুলো আমরা করছি লাস্ট ক্লাসে, এখানে এই বিষয়গুলা টেক্সট, তারপর হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, হ্যাঁ, মাস্কিং, এই বিষয়গুলো যেগুলো ছিল এগুলো হচ্ছে আমাদের ফিগমার ইউআই পার্ট ছিল আর কি। আর তারপর হচ্ছে আমাদের বুলিয়ান গ্রুপ ছিল, যেটা হচ্ছে প্যাথফাইন্ডার নামে পরিচিত। সো এই বিষয়গুলো আমাদের ইউআই পার্ট অলরেডি আমাদের ডান। সো এগুলো দিয়েই আপনি ইউআই এর সম্পূর্ণ ডিজাইন করে ফেলতে পারবেন। শুধুমাত্র বাকি থাকবে হচ্ছে আমাদের ফ্রেম ডিজাইনটা, যদি আপনাদের জানিয়ে দিই আজকে, তাহলে হচ্ছে আপনারা ইউআই ডিজাইনটা করে ফেলতে পারবেন। এমনিতেও তো আপনাদের দেখাই দিছিলাম যে ফ্রেমের মধ্যে কীভাবে সাইজ নিতে হয়, জাস্ট গ্রিড সিস্টেমটা দেখায়নি আর কি। আর বাকি এক্সপোর্ট করতে হয় কীভাবে, ফাইল সেভ করতে হয় কীভাবে, সেটা আপনাদের দেখানো হয়েছে গত ক্লাসে। সো আজকে আমরা ক্লাস 2 ঘন্টা হবে না, অল্প একটু হবে, বেশিক্ষণ সময় লাগবে না আমাদের। আমি গত ক্লাসে করে দিতে পারতাম, কিন্তু করি না, একটু রিল্যাক্স আপনাদের বুঝাতে চাইছিলাম। সো আজকে আমরা হচ্ছে অটো লেআউট, কম্পোনেন্ট, এখন হচ্ছে প্রোটোটাইপের পার্টটা আর সাথে গ্রিড সিস্টেমটা দেখার এবং বোঝার চেষ্টা করবো আর কি। সো যারা এখনও জয়েন করেন না ক্লাসে, তাদের ব্যাড লাক। আমি আর রিপিট করব না, আর আমি একটু ধীরে সুস্থে বুঝাবো যেন হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে বুঝতে পারেন। আর কেউ যদি না বুঝে থাকেন হাত তুলবেন। আর ইউএক্স এর এই পার্টগুলো একটু কঠিন তুলনামূলক, মাথার উপর দিয়েই যাবে, কিন্তু আমি যতটুকু একটু ঘাটাঘাটি করছি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য, ইউটিউবের হেল্প বা পিন্টারেস্ট বা গুগলের হেল্প, সো সহজ মাধ্যমগুলো আপনাদের সাথে আজকে প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা যেমনটা জানতাম যে ফিগমা অ্যাপস দিয়ে ব্যবহার করা যায়, আবার হচ্ছে ওয়েবসাইটে গিয়েও ব্যবহার করা যায়। সো আমি ফিগমা অ্যাপসটা ব্যবহার করতেছি, এবং আপনারা এটাও জানেন যে আপনারা কিন্তু এখানে শেয়ার করার মাধ্যমে আপনারা বিভিন্ন কী বলে ডিজাইনারকে এখানে সুযোগ দিতে পারবেন কাজ করার ক্ষেত্রে আর কি, বা ক্লায়েন্টকেও এখানে কাজ করার সুযোগ করে দিতে পারবেন, তবে অবশ্যই হ্যাঁ অ্যাক্সেস দিতে হবে। আচ্ছা, সো আমরা যারা ফিগমাতে এখনও ওপেন করেন নাই বা অ্যাকাউন্ট করেন নাই, তারা একটা ঝামেলা পড়বেন। আমি জানি না যারা ওপেন করছেন তারা ঝামেলা পড়ছেন কিনা, আমি নিজে থেকে বলবো না ঝামেলাটা কি। সো ওইটা যদি ওপেন করেন তখন হচ্ছে বুঝতে পারবেন আসলে ঝামেলাটা কি। ঝামেলা যদি একটু কথাগুলো আইডিয়া দিই, ভালোভাবে আসতেছে না। যে আমার এখানে অনেকগুলা পেজ আছে, আপনারা হচ্ছে ভাইয়া এই আপনার পেজগুলো কথাটা পাবেন। ক্লিয়ার আসতেছে না। কথা কি শুনতে পাচ্ছেন আপনারা এখন ভাইয়া আমার? কথাগুলো বুঝি না, ক্লিয়ার ভাবে আসে না। এই যে এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, নেটটা মেবি একটু ঝামেলা করতেছে। আচ্ছা, এখন আবার ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে আমি ওয়েবসাইট থেকে ফিগমাতে যাই, তাহলে আমার জন্য একটু ভালো হবে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি অ্যাপসটাকে ক্লোজ করে দিই, অ্যাপসটার প্রয়োজন নাই আপাতত। যেটা হবে সেটা হচ্ছে, আমার এখানে দেখেন অনেকগুলো পেজ আছে। সো এই বিষয়টা আপনারা ফেস করছেন কিনা জানি না, যেটা আমি বলছিলাম যে মাল্টিপল পেজ নেওয়া যায়। সো ফ্রি অ্যাকাউন্টে মাল্টিপল পেজ নেওয়াগুলো যায় না, সর্বোচ্চ 3টা পেজ নেওয়া যায়।
সো এটা একটা আপনাদের ঝামেলা হইতে পারে। আর এত পেজ তো নেওয়ার দরকার নেই, একটা পেজের মধ্যে তো অনেক ধরনের কাজ করা যায়। সো একটু ছোটোখাটো সাবস্ক্রিপশন লাগে এই একটু কাজ করার জন্য। সো ওইটা আবার আপনাদের দরকার নেই নেওয়ার, আবার টাকা খরচ করে শুধু শুধু এগুলো করতে যান না। এখানে যেভাবে আছে সেভাবে কাজ করেন, অনেক কাজ করতে পারবেন। আর আপনাদের ইউআই প্রজেক্ট করার জন্য এতটুকু যথেষ্ট। আচ্ছা, সো আমরা ফার্স্টে শিখতে চাচ্ছিলাম হচ্ছে ইউএর ইউএক্স এর অটো লেআউট পার্টটা। সো আমি অটো লেআউটের পার্টটা একটু ওপেন করব। তার আগে হচ্ছে আমাদের একটু প্রজেক্টটা ওপেন করি, কই গেল। আচ্ছা, এই হচ্ছে একটা প্রজেক্ট, আর একটা হচ্ছে আবার অ্যাপস ওপেন হলো কেন? অ্যাপস থাকলে একটু হ্যাং করতেছে, এর জন্য ওয়েবসাইটে চলে আসতেছি। আরেকটা কই? আচ্ছা, এই হচ্ছে আরেকটা। ওকে, সো অটো লেআউট পার্টটা কি এটা একটু বুঝাই। একদম সহজ ভাষায় যদি বলি, আমরা যে রেসপন্সিভ কথাটা শিখছিলাম ফটোশপের ক্লাসে ইউআই এর পার্টে, সো এইটা হচ্ছে ওই রেসপন্সিভটাকে যারা ডেভেলপ করে তাদেরকে একদম ধরে বুঝায় দেওয়ার জন্য যে আমার ডিজাইনটা এইভাবে করে রেসপন্সিভ করলে এই পার্টগুলো এইভাবে আসবে, এই পার্টগুলো এইভাবে যাবে। সো এইটার জন্য মূলত আমাদের অটো লেআউটের পার্টটা। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্টই হচ্ছে আপনার থেকেই তার ওয়েবসাইটটা কিভাবে রান হবে, একদম পুরো বিষয়টা হচ্ছে আপনার থেকেই দেখতে চায় বা আপনাকে দিয়ে কাজ করায় ফেলে। সো তখন হচ্ছে আমাদের এই ইউএক্স এর পার্টটা প্রয়োজন হয়, যেটার মধ্যে আমাদের কম্পোনেন্ট তো আমাদের জরুরি থাকেই। যদি বড় বড় আমরা ওয়েব পেজ ডিজাইন করি কিংবা হচ্ছে আমাদের অ্যাপ বা ওয়েব অ্যাপ ডিজাইন করি, তখন অবশ্যই আমাদের এই কম্পোনেন্ট পার্টটা লাগে। এটা কি বুঝাচ্ছি একটু পরে। আর একটা হচ্ছে আমাদের প্রোটোটাইপ। সো যে বললাম যে বিকাশের অ্যাপের যদি আপনি সেন্ড মানিতে ক্লিক করেন কোন স্ক্রিনে যাচ্ছে, ওইখান থেকে আবার যদি মানিতে ক্লিক করেন বা হচ্ছে ব্যাকে ক্লিক করেন তাহলে কোন স্ক্রিনে আসতেছে। সো এই বিষয়গুলো হচ্ছে প্রোটোটাইপ। সো এইগুলা যদি আপনার ডিজাইনগুলো ঠিকঠাক না থাকে, এটা যদি ডেভেলপারকে দেয়, সে তো হিমশিম খাবে বা সে হচ্ছে এটা একটু প্যারায় পড়ে যাবে। যার কারণে আমাদের কাছ থেকে পুরো ইউআই এর প্রজেক্টটা কমপ্লিট করে হচ্ছে ক্লায়েন্ট নেয় এবং ক্লায়েন্ট বিভিন্ন রিভিশন দেয়, ক্লায়েন্ট দেখতে চায়। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই অটো লেআউট বিষয়টা ব্যবহার করি, যেটা হচ্ছে রেসপন্সিভ, যেটা আমি কালকে একটু টাচ দিছিলাম, আজকে একটু দেখাই। যে এখানে যেই আপনি একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন বা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা যদি আসলে রেসপন্সিভ করা হয়, তাহলে আসলে কিভাবে রেসপন্সিভ হবে? যে আমার স্ক্রিনটা ছোট করতেছি এরকমভাবে। সো এই দেখেন আইকনগুলো হচ্ছে ছোট হচ্ছে, দেন হচ্ছে এই টেক্সটগুলো নিচে চলে যাচ্ছে, এই উপরের বিষয়গুলো পার্ট বাই পার্ট নিচে চলে আসতেছে। আবার যদি বড় করি টেক্সটগুলো বড় হচ্ছে। হ্যাঁ, সো রেসপন্সিভ তো এটাই যে মোবাইল স্ক্রিনের ভিউর জন্য এরকম হয়, দেন হচ্ছে আপনার ওয়েবের জন্য ভিউ এরকম হয়। সো এই রেসপন্সটা হচ্ছে ক্লায়েন্ট দেখতে চায় যে আসলে এখানে কি ঘটনা ঘটবে বা কি অবস্থা হবে। আবার কম্পোনেন্টের পার্টে যদি একটু যাই, এরকম রেসপন্সিভ অটো লেআউট আরও অনেক কিছু আছে। হ্যাঁ, যেমনটা হচ্ছে আপনি যদি এরকম ফর্ম কিছু রেসপন্সিভ করতে চান, ফর্মগুলো এটা হচ্ছে আপনি ট্যাব ভিউতে থাকে, যদি ওয়েব ভিউতে থাকে এরকম থাকবে, মোবাইল ভিউতে থাকলে এরকমভাবে চলে আসে। সো এগুলো হচ্ছে বিভিন্ন বিষয় হচ্ছে ক্লায়েন্ট আমাদের থেকে দেখে শুনে বুঝে দেন হচ্ছে ডেভেলপারকে দেয়, দেন হচ্ছে ডেভেলপার ওটার উপর কাজ করে আর কি। সো এটা আমরা দেখবো একদম ডিটেলসে ভাবে। তারপর হচ্ছে আমাদের এই এটাকে কি বলে, আরে এই স্লাইডারটা যদিও সাজায় রাখছিলাম অন্য একটা প্রজেক্টের জন্য, কিন্তু এটার মধ্যে সব আছে এর জন্য হচ্ছে সাজায় রাখছিলাম, চেঞ্জ করার সুযোগ পাইনি। তারপর হচ্ছে আমাদের কম্পোনেন্ট পার্ট। কম্পোনেন্ট পার্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বাটন থাকে। হ্যাঁ, সো মাউসটা যখন আমরা যেরকম অ্যাড টু কার্টের বাটন থাকে, মাউসটাকে যখন দেখা যায় বাটনের উপরে রাখি, বাটনটা একটু কি বলে হোভার টাইপ ইফেক্ট হয়, মানে একটু জলজলা ভাব হয়, অন্য একটা কালার আসে। আবার যখন ওটাতে ক্লিক করি অন্য একটা লেখা আসে, অন্য একটা আইকন আসে। সো এইটা হচ্ছে কম্পোনেন্ট পার্ট। এটাও একটু পরে আমরা ডিটেলসে বুঝবো। আর এরপরে হচ্ছে আমাদের প্রোটোটাইপ
পার্ট প্রোটোটাইপে কীরকম হয়, হ্যাঁ, যেমন হচ্ছে এক স্ক্রিনের পর আরেক স্ক্রিন, যেটা একটু আগে বললাম যে কীরকমভাবে রান হবে, কীরকম দেখা যাবে, আমি ক্লিক করলে বিষয়টা চেঞ্জ হবে, নাকি হচ্ছে আপনার হোভার করলে চেঞ্জ হবে, এই ড্রপ ডাউন বাটনগুলো কীভাবে আসবে, এই বাটনে ক্লিক করলে কীরকম আইকন আসবে, বা অফ করলে কীরকম হবে, এই বিষয়গুলো হচ্ছে আমরা প্রোটোটাইপের মাধ্যমে করতে পারি। আর শেষে হচ্ছে আমাদের গ্রিড সিস্টেম। সো এখানে সব গ্রিড সিস্টেম দেওয়া আছে সবগুলো ফরম্যাটের জন্য। সো এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, এই ফাইলটা আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা ইন ফিউচারে সব কিছু নিজেরাই নিজেদের থেকে করতে পারেন আর কি। সো এখানে আমি সব কিছু সিস্টেম সেট করে রাখছি আপনাদের সুবিধার জন্য। মানে এটা যদি আপনারা দেখেন, এই ফাইলটা নেন, ইউআইএক্সে কোনো আর ঝামেলা হওয়ার কথা না। তবে প্র্যাকটিস তো অবশ্যই আছে, প্র্যাকটিস তো অবশ্যই লাগবে, তাছাড়া তো আর হবে না। আর এটা জাস্ট বেসিক স্টার্টিং, হ্যাঁ, বাট এখানে সব বিষয়গুলোই মোটামুটি রাখা হয়েছে। এখন অটো লেআউট নিয়ে আরও ডিপলি আপনার শিখতে হবে, কম্পোনেন্ট পার্ট নিয়ে আরও ডিপলি শিখতে হবে, কিন্তু প্রত্যেকটা পার্টেরই এখানে বেসিকগুলোকে রাখার চেষ্টা করা হয়েছে আর কি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতেছি। জি ভাইয়া। ওকে, আচ্ছা। সো আমরা চলে যাই অটো লেআউটের পার্টে। অটো লেআউট পার্টটা আসলে কি বা কিভাবে কাজ করে সেটা একটু বুঝাই। সো আমার এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, আমি এগুলাকে একটু কপি করে অন্য একটা ফাইলে নিয়ে যাই যেন আমার কাজ করতে সুবিধা হয়। আমি একটা পেজ ক্রিয়েট করি, এখানে একটা ফ্রেম ক্রিয়েট করি। আর ফ্রেমের কালারটা যদি চেঞ্জ করতে চাই, যে এখান থেকে হচ্ছে কালার চেঞ্জ করা যায়। সো আমি কালারটাকে এখান থেকে একদম লাইট একটা কালার দেই। ওকে, ঠিক আছে। সো এখান থেকে এই দুইটাকে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। অনেক বড়, বাহ! ফ্রেমটাকে তাহলে আর একটু বড় করে নেই। ফ্রেমের সাইজ 1920 অ্যান্ড হচ্ছে 1080। এখন ঠিক আছে। আচ্ছা, সো একটু এক্সাম্পল দেখেন, বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আরেকটা ডুপ্লিকেট করে রাখি সুবিধার্থে। সো আমি যদি সাইন আপ উইথ গুগল লেখাটা আছে, এখানে একটা ডিজাইন আছে এবং পিছনে একটা শেপ আছে, শেপটা দেখতেই পাচ্ছেন। এখানে যদি আমি টাইপ টুল দিয়ে এই বিষয়টাতে টাইপ করার চেষ্টা করি, দেখেন আমার টেক্সট অনুযায়ী পিছনের শেপটা বড় আবার ছোট হচ্ছে। আবার যদি আমি ইন্টার বাটন প্রেস করি, সেই হিসাবে আমার এখানে বিষয়টা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো এই বিষয়টাই মূলত হচ্ছে অটো লেআউটের কাজ, যে একদম সাথে সাথে রেসপন্সিভ করা। এই রেসপন্সিভটা করার জন্যই আমাদের এই অটো লেআউটের পার্ট। সো এইটাই করতে হয় কিভাবে, প্রথম একদম ছোট্ট একটা স্টেপ। সো এখন পিছনে তো একটা হোয়াইট শেপ আছে, এই শেপটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে একটা রেক্টেঙ্গল টুলস নিলাম, সেটাকে এরকমভাবে কর্নার রেডিয়াস করলাম, হ্যাঁ, কালার চেঞ্জ করলাম, হোয়াইট দিলাম, আবার এফেক্টে গিয়ে এখানে ড্রপ শ্যাডো অ্যাড করলাম, আরও কত কিছু, এরকম পজিশন চেঞ্জ করতেছি, এখান থেকে ওয়াই অফসেট, হ্যাঁ, এখান হচ্ছে এক্স অফসেট, স্পিড কতটা দিতে চাই এরকমভাবে, তো আবার ব্লারনেস কতটা রাখতে চাচ্ছি, কালারের সব কিছু এখানে হচ্ছে মিক্স। সো আমি এত ঝামেলা যেতে চাচ্ছি না, এত কঠিন করারও কোনো দরকার নাই। সো আপনি যদি এত কঠিন করতে না চান, এত সুন্দরভাবে করতে, মানে এখানে এই যে প্রসেসটা, এটা হচ্ছে কঠিন একটা প্রসেস। সো আমরা এত কঠিনে যাব না, আমরা হচ্ছে খুব সহজ একটা প্রসেস রাখার চেষ্টা করব। প্রসেসটা কি, আমি এটা হচ্ছে এখান থেকে কেটে দিচ্ছি, আমার শেপটাও প্রয়োজন নাই। আমি কি করতে পারি, আমি হচ্ছে এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে টেক্সট। সো এই দুইটাকে শিফট ধরে হচ্ছে আমি সিলেক্ট করলাম, এবং কিবোর্ড থেকে যখনই হচ্ছে আমি অটো লেআউট করতে যাব, সো আমার এখানে কিছু অপশন আছে এবং কিবোর্ডের শর্টকাটও আছে। সো অটো লেআউট, এই দেখেন লেআউটের ডান পাশে একটা আইকন আছে, আমি একটু দেখাই, এই যে লেআউট অ্যান্ড হচ্ছে এই যে ডান পাশে একটা প্লাস আইকনের মতো একটা আইকন আছে, যেটা হচ্ছে ইউজ অটো লেআউট, অথবা শর্টকাট হচ্ছে শিফট এ। সো আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে শিফট এ বাটন প্রেস করি, এই দুইটা অটোমেটিকলি অটো লেআউটে কনভার্ট হয়ে গেছে। আপনার গ্রুপ নামেও চিনতে পারেন, কিন্তু জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, তবে এটা গ্রুপ না,
জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম যে গ্রুপ দেখেন এটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে আর কি, বা একত্রিত হয়ে গেছে। কন্ট্রোল জেড দিই, দেখেন দুইটা একসাথে লেয়ার প্যানেলটা একটু দেখেন, এখানে হচ্ছে দুইটা আলাদা আলাদা আছে। যখন হচ্ছে আমি শিফট এ বাটন প্রেস করতেছি, দেখেন অটো লেআউট একটা সিস্টেম বা আইকন চলে আসতেছে। আমি যদি এখানে ধরি, এই যে উপরে লেখা আসতেছে অটো লেআউট, দ্যাটস মিন এটা অটো লেআউটে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, সো এখন এই যে পিছনের শেপটা পাবো কিভাবে? সো আমার এই অবস্থাতে, বা আমি যদি ফাঁকা যায় ক্লিক করেন প্রবলেম নাই, আপনি এখন এটাতে সিলেক্ট করেন। সিলেক্ট করলে আপনি এই যে নিচের অপশন থেকে ফিল কালারটা অ্যাড করে দেন। সো ফিল কালারটা অ্যাড করলে আপনার হচ্ছে এই যে দেখেন অলরেডি হোয়াইট কালার চলে আসে। আপনি রেড দেন বুঝতে পারবেন। হ্যাঁ, আমি হোয়াইট কালার রাখতেছি, রাখলাম। এবং কথা হচ্ছে আমার চারদিক থেকে বড় করতে হবে। সো বড় করার জন্য এই যে এখানে ডান পাশে প্যাডিং অপশন আছে, এই যে এখানে প্যাডিং অপশনটা আছে। সো এখানে উইথের জন্য একটা, হাইটের জন্য একটা। সো আমি এখানে একটা ট্রিক অবলম্বন করব। ট্রিকটা কি? কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন যখন এখানে প্রেস করে একটা ক্লিক করব, দুইটাই একটা বাটনের মানে রূপান্তরিত হবে। কি করলাম? জাস্ট কন্ট্রোল বাটন ধরে এই বক্স, যে কোনো একটা বক্সে প্রেস করলেই এটা হয়ে যাবে। সো আমি এখন এখান থেকে যে ড্র্যাগ করব, আমার নাম্বার বসানোর দরকার নেই, আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করব। দেখেন অলরেডি চতুর্দিক থেকে প্যাডিং হওয়া শুরু হয়ে গেছে, যেটা আমার আগে শেপ নিতে হইতো, উপরে অ্যালাইন করতে হইতো, অনেক ঝামেলা। সো এই ঝামেলা পোষানোর জন্য আমরা হচ্ছে এখান থেকে বিষয়টা করলাম, এবং আমি এখান থেকে কর্নার রেডিয়াসটা আমার যতটুকু প্রয়োজন হয় আমি দিয়ে একদম দিয়ে দিলাম প্রয়োজন পড়লে। দেন যদি আমার এই যে শ্যাডো দেওয়ার প্রয়োজন হয়, আমি এখান থেকে হচ্ছে যে ইফেক্ট থেকে আমি ড্রপ শ্যাডোটা দিয়ে দিতে পারবো। এইটা আপনারা এরকমভাবে সেট আপ করে নিন। আমি জাস্ট এরকমভাবে বোঝানোর জন্য আপাতত রাখতেছি। ব্লাডটাকে একটু বাড়িয়ে দিই এরকমভাবে, ওকে। আর এটা হচ্ছে একটু নিচে যাবে, আর এক্স পজিশনটা একটু ডানে, এটা একটু উপরে, এটা একটু নিচে, স্পেসটা একটু বেশি। ওকে, এখানে আরও বেশি করছে, আমি এত করলাম না, অল্পই রাখলাম। ওকে, সো আপনি এখানে আর একটু কমায় দিতে পারেন, পার্সেন্টেজটা 15 দিলাম। ওকে, সো এখানে বিষয়টা কি হইলো? বিষয়টা হয়েছে, আমি যদি এখন টেক্সটে ক্লিক করি এবং টেক্সটটাকে যদি এরকমভাবে লেখা শুরু করি, দেখেন অটোমেটিক্যালি আমার এই শেপটা বড় হচ্ছে, লেখাটা বড় হচ্ছে। আবার লেখাটা যদি ডিলিট করি কিবোর্ড থেকে, এই শেপটা হচ্ছে। এটা আমরা ইলাস্ট্রেটরে কীরকম করতাম? শেপ নিতাম, ট্রান্সফর্ম অপশন থেকে ফিল দিতাম, তারপর হচ্ছে এখানে অনেক ঝামেলা ছিল। আর ফিগমাতে এসে যদি কাজ করতে যাই, এটা আমাদের দেখা যায় ম্যানুয়ালি করলে কি করতে হইতো? রেক্টেঙ্গুলার নিলাম, এখানে কালার দিলাম, একটা হোয়াইট কালার বা অন্য একটা কালার দিয়ে আপাতত। দেন হচ্ছে এখানে আমি টেক্সট লিখতাম এরকমভাবে, হ্যাঁ। আবার হচ্ছে আইকন নিয়ে আসতাম, এটাকে যদি বড় করতে হইতো আমাদের এখান থেকে স্কেল নিতে হইতো, বড় করলাম, এটা উপরে, মানে অনেক ঝামেলা। এটা যদি ছোট করার প্রয়োজন হইতো কেটে দিতাম, আবার এটাকে ধরে এইভাবে আবার করতাম, আবার দুইটাকে ধরে অ্যালাইন করতাম। মানে যত ঝামেলা আছে সব ঝামেলা এটার মধ্যে। সো এই ঝামেলাগুলোকে এড়ানোর জন্য আমাদের হচ্ছে এই অটো লেআউট সিস্টেমটা, যেটা হচ্ছে একদম শুরু, এটা হচ্ছে বিসমিল্লাহ। এবং এটা যদি আপনারা বুঝে উঠতে পারেন, এতটুকু ফরম্যাট জাস্ট এটা বেসিক, তাহলে হচ্ছে আমাদের এই বিষয়টা করাটা সহজ হয়ে যাবে। যেটা এই যে এখানে আমি একটু আগে আপনাদেরকে দেখাইলাম, এই বিষয়গুলো এখানে কাজ করে। তবে এখানে অনেক অ্যাডভান্স আছে, সো ওইটা তো যাচ্ছে। সো ওই অ্যাডভান্স সিস্টেমটা করার জন্য আমাদের তিনটা অপশন বুঝতে হবে। একটা হচ্ছে ফিক্সড উইথ, একটা হচ্ছে হাগ কন্টেন্টস, একটা হচ্ছে ফিল কন্টেনার। আমি এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম তা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা জায়গায় একটু প্রবলেম। জি বলেন। ওই যে লেখাটা যে চেঞ্জ করলেন না, মানে ওটা কোথায় ক্লিক করে লেখাটাকে আবার আনলেন, আমি ওইটাই বুঝি নাই। এই লেখার উপর ডাবল মানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, আপনি লিখতে পারবেন। অথবা টাইপ ও টুল ধরে আপনি আচ্ছা। সিলেক্ট করলে তো কাজ করতে পারবেন। এই যে ও আচ্ছা। এর মানে আপনি ফিগমাতে ঢোকেনই নাই, এটা হচ্ছে বোঝা যাচ্ছে। ভাইয়া, ভাইয়া ঢুকছি কিন্তু আমার মাথায় না, কিচ্ছু ঢোকেন ঢোকে নাই, নাই, এর জন্য। কারণ না ঢুকছি কিন্তু লাস্ট আমি করতে ক্লাস পারি নাই। ট্রাই করেন নাই। ঢুকছেন ঠিকই, ট্রাই করেন নাই। কারণ লাস্ট ক্লাসে আমি হচ্ছে টাইপ টুলের বিষয়গুলো সব দেখা দিয়েছিলাম। এরপরে আপনাদের যদি অসুবিধা হয়, এর মানে আপনি ঢোকেন নাই। যাই হোক, ওই বিষয়ে আর তর্ক জড়াতে চাচ্ছি না।
আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের পার্ট। দেন হচ্ছে আমরা আরেকটা করি। সো এটা হচ্ছে আমাদের, একটু নিয়ে আসি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের প্রজেক্টে এখানে নিয়ে আসি আরেকটা ফ্রেম, এটাকে আমরা ডুপ্লিকেট করি এখানে। সো ওকে ফাইন, এগুলো হচ্ছে বাদ, ডিলিট গেল, এটা হচ্ছে আমাদের নিয়ে আসলাম এখানে। ওকে, সো ফিক্সড উইথ, এটা কিন্তু আবার এরিয়া টাইপ টেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল টেক্সট ছিল, এটা হচ্ছে এখন এরিয়া টাইপ টেক্সট চলে আসছে, অনেকগুলো টেক্সট একসাথে। সো কি লেখা আছে জানি না, আমিও যদি আরেকজনের থেকে এই টেক্সটগুলো মানে এই ফ্রেমটা নিয়ে আসি আর কি। সো এখানে ফিক্সড উইথ কন্টেন্টস অ্যান্ড হচ্ছে ফিল কন্টেনার, এই বিষয়টা কি, এই তিনটা বিষয় যদি বুঝে উঠতে পারেন তাহলে আপনার অটো লেআউটের ঝামেলা একদম শেষ, যদি এই তিনটা একদম পাই টু পাই করে বুঝে উঠতে পারেন আর কি। সো আমি ওইটাই চেষ্টা করবো পাই টু পাই করে বোঝানোর। সো ফিক্সড উইথ কন্টেন্ট অ্যান্ড ফিল কন্টেন্ট কি, আমরা তো এখানে দেখলাম যে ছোট করতেছি, তো ছোট হচ্ছে এবং শেপটাও সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আবার যখন ইন্টার বাটন প্রেস করে বড় করতেছি এটাও অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই বিষয়টাই মূলত কাজ করে আমাদের এই তিনটা জিনিসের মাধ্যমে। সো আমি যদি টেক্সটটাকে আগে শিফট এ দিয়ে ওই অটো লেআউটের বিষয়টা নিয়ে আসি। সো শিফট এ বাটন প্রেস করলাম, অটো লেআউট অলরেডি হয়ে গেল। আমি এখান থেকে ফিল কালার দিয়ে দিই হোয়াইট কালার, আর কি পিছনে শেপ নেওয়ার দরকার নাই, নতুন করে অটো লেআউট দিলে অটোমেটিকলি আপনার এই কাজটা করে ফেলবে। দেন কন্ট্রোল বাটন প্রেস করলাম এই প্যাডিং অপশনে, দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল, ড্র্যাগ করলাম বড় হইলো, এবং রেডিয়াস দিতে চাইলে আপনি রেডিয়াস দিতে পারেন, অসুবিধা নাই। এবং আপনার ড্রপ শ্যাডো দিতে প্রয়োজন হলে দেন, অথবা স্ট্রোক কালার দিতে মনে চাইলে আপনার ইচ্ছা, অথবা স্ট্রোক না দিতে চাইলে মাইনাস করে দেন। ফিল কালারটাই যদি আপনার চেঞ্জ করতে প্রয়োজন হয়, আপনি হচ্ছে ফিল কালার একটু গ্রেইশ আপনি ফিল কালার দিতে পারেন। ওকে, সো অন্য একটা কালার রাখতে পারেন এরকমভাবে, যেন বোঝানো যায় আর কি। আচ্ছা, ওকে, সো আচ্ছা স্ট্রোক রয়ে গেছে, স্ট্রোক দরকার নাই। আচ্ছা, সো এখানে পিছনে একটা শেপ তৈরি হয়েছে। সো আমি যদি এখন এই পিছনের এই শেপটাকে চেঞ্জ করতে যাই, একটু ইফেক্ট দেই। আচ্ছা, সো এখন যদি আমি হোয়াইট শেপটাকে চেঞ্জ করি, মানে হোয়াইট শেপটাকে ধরে বড় বা ছোট করি, দেখেন পরিবর্তনটা কি হয়, অ্যাডজাস্ট কি হচ্ছে, টেক্সটগুলো কি হচ্ছে, শেপ থেকে বের হয়ে যাচ্ছে, খেয়াল করতেছেন? এই যে শেপ, হ্যাঁ, এই যে টেক্সট, অ্যাডজাস্ট কিন্তু হয় নাই। আবার যদি আমরা এখান থেকে একটু লেখার চেষ্টা করি, এইভাবে আবার অ্যাডজাস্ট হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। মানে প্রপার কথা হচ্ছে, মানে মেইন কথা হচ্ছে এটা পরিপূর্ণভাবে তৈরি করা হয় নাই এই ক্ষেত্রে। সো এটা কীভাবে তৈরি করতে হয়, বা এই তিনটা বিষয় কি। সো ফিক্সড উইথ মানে হচ্ছে আমার এই যে এখন যে হোয়াইট বক্সটা বা এই যে এরিয়াটা, এই তিনটা বিষয় আগে কোথায় পাবেন সেটা একটু বুঝায় নেই। এই তিনটা বিষয় পাবেন হচ্ছে এই লেআউটের মধ্যে, এই যে এই দুইটা বক্সের যে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোগুলোর মধ্যে আপনি যদি ক্লিক করেন, এই যে ফিক্সড হাল ফিল কন্টেনার এটা পাবেন। সেমভাবে এখানেও হাইডের মধ্যেও তিনটা অপশন পাবেন। সো এই লেআউটের অপশনের মধ্যে আপনারা পাবেন। সো আমি যেটা করব, এখানে হচ্ছে দুইটা বিষয় বুঝেন, একটা হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট, আর একটা হচ্ছে কম্পোনেন্ট বলবো না, একটা হচ্ছে চাইল্ড আর একটা হচ্ছে মাদার বলবো আপনাদের বোঝানোর জন্য। সো টেক্সটটা হচ্ছে আমাদের চাইল্ড, আর হোয়াইট শেপটা হচ্ছে আমাদের মাদার। সো আমি যদি এখানে এই হোয়াইট শেপটা ফিক্সড রাখতে চাই, সো আমি এখান থেকে ফিক্সড করে দিতে পারি যে হ্যাঁ তার এরিয়া সমানই থাকবে, যে এতটুকু 1080-র মধ্যে থাকবে, কোনো নড়াচড়া করবে না। হ্যাঁ, সো ওইখান থেকে আমি ফিক্স করে দিতে পারি। ফিক্স করলে যে 759 পিক্সেলে থাকবে এখানে দেখা যাচ্ছে। আর হাগ মানেটা কি, এখানে দুইটি পাশে হাগ দেওয়া আছে, যে কারণে হচ্ছে আমার উপর নিচে অথবা টেক্সটটা যখন আমি আবার একটু ক্লিয়ার করি, এই হোয়াইট শেপটা যেহেতু দুই পাশে হাগ দেওয়া আছে, যার কারণে কি হচ্ছে, এই টেক্সটটাকে যখন ছোট বা বড় করে দিচ্ছি আমি, অটোমেটিক্যালি এই টেক্সটার সাইজ অনুযায়ী এই শেপটা ফিল হয়ে যাচ্ছে। আবারও বলি, এই হোয়াইট শেপটাকে উইথ বরাবর হাগ রাখছে এবং হাইট বরাবর হাগ রাখছে। হাগটা বিষয়টা আরেকটু সহজভাবে বুঝাই, এটা যেহেতু আমি মাদার বললাম আর এটা যেহেতু চাইল্ড বলছি,
সো মাদারটা কি করতেছে, চাইল্ডটাকে জড়ায়া ধরে আগলায়া রাখতেছে। চাইল্ডটা যদি আস্তে আস্তে বড় হয়, মাদারও এরকমভাবে হাত ছড়াবে। আর একটা এক্সাম্পল যদি দিই, এটা যদি আপনি বেলুন ধরেন, এটা একটা পার্সন ধরেন। সো বেলুনটা যখন ফুলে উঠতেছে, এটাও আমার ধরতেও হাত বড় করতে হচ্ছে। বেলুনটা যখন ছোট হয়ে যাচ্ছে, আমার হাত দিয়ে ধরতেও ছোট করে এরিয়াটা করে দেওয়া লাগতেছে আর কি। সো আপনি যদি এইটাকে হাগ না দিয়ে অন্য কিছু করেন, তাহলে কিন্তু এখানে এই বিষয়টা অ্যাডজাস্ট হবে না, যেটা আমরা এই যে টেক্সটটাকে ছোট বড় করে করতে পারতেছি। সো আর এই যে ভিতরে যে বিষয়টা, এখানে যে ইরোরটা আসতেছে, এই যে ইরোরটা অ্যাডজাস্ট হচ্ছে না, এইটা অ্যাডজাস্ট হচ্ছে না কারণ হচ্ছে এইটার মধ্যে কোনো কমান্ড দেওয়া নাই। সো এইটার মধ্যে কমান্ড কি দিতে হয়, এটার মধ্যে কমান্ড দিতে হবে যে তুমি যদি তোমার মার কুল থেকে বাহির হয়ে যাও, তাহলে তোমার ক্ষতি হবে। তো তোমাকে তোমার মায়ের কুলের মধ্যে থাকতে হবে, অর্থাৎ তার মা হচ্ছে এইটা, সে হচ্ছে বাচ্চা। সো বাচ্চাটাকে তার মায়ের কুলের মধ্যে থাকতে হবে, এই জন্য বাচ্চাটাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু দুইটা বিষয় সিলেক্ট করা হচ্ছে, একটা হচ্ছে বাচ্চাটাকে, আবার হচ্ছে এখানে হচ্ছে মাকে সিলেক্ট করা হচ্ছে, মানে হোয়াইট শেপটাকে এবং টেক্সটটাকে কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট করে কমান্ড দেওয়া হচ্ছে। সো মাকে আমরা তো হাগ কমান্ড দিয়ে রাখছি উইথ বরাবর হাগ বরাবর, জানা হচ্ছে টেক্সটটা যদি বড় বা ছোট হয়, এ মাও যেন ছোট বা বড় হয়ে যায়, মানে আগলে যেন ওরকমভাবে রাখে। আচ্ছা, সো বাচ্চাকে যখন ধরলাম, তো এখানে কোনো কমান্ড দেওয়া নাই। সো এখানে কি করব, আমরা হচ্ছে ফিল কন্টেনার দিব। ফিল কন্টেনার মানে হচ্ছে এখন ফিক্স দেওয়া আছে, যার কারণে হচ্ছে এরিয়া ফিক্সড হিসেবে রয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। আর হাগ কেন দিচ্ছে না, হাগ দিচ্ছি না কারণ হচ্ছে সে কাকে হাগ করবে, তার ভিতরে তো কোনো অবজেক্ট নাই। হাক করে ওইটাই যার ভিতরে কোনো অবজেক্ট আছে। যেমন মাদারটাকে আমি হাক দিছি এই কারণে, কারণ মাদারের মধ্যে ভিতরে চাইল্ড একটা অবজেক্ট আছে, এর জন্য মাদারকে হাক দেওয়া হয়েছে। কিন্তু চাইল্ডের ভিতরে তো কোনো অবজেক্ট নেই, সো সে কাকে হাক করবে, যার কারণে চাইল্ডটাকে আপনি ফিক্স দিতে পারেন। ফিক্স দিলে তো আমার ইরর হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, ফিল কন্টেনার দিব। ফিল কন্টেনার মানে কি হচ্ছে, দেখুন ফিল যখন নিয়ে আসতেছি, আমার এইখানে দুইটা অ্যারো আসতেছে, রেড অ্যারো। এই যে এখানে খেয়াল করেন একটা রেড অ্যারো আসবে, এই দেখেন ফিলে যখনই যাচ্ছে, দেখেন দুই পাশ থেকে রেড অ্যারো আমার দেখা যাচ্ছে। দ্যাটস মিন এটা যদি আমি ফিল কন্টেনার দেই, তাহলে কি হচ্ছে, আমি এখন এই শেপটাকে চাপাই, দেখেন শেপটাও ছোট হচ্ছে, টেক্সটগুলো কিন্তু তার অনুযায়ী কাজ করতেছে। আবার যদি উপর নিচে করি, উপর নিচে হচ্ছে না, কারণ উপর নিচে আমার কোনো কমান্ড দেওয়া ছিল না। সো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করি, আর এটাকে হচ্ছে আমি এখান থেকে ফিল দিলাম, অ্যান্ড এখান থেকে আমি ফিল কন্টেনার দিই। আবার এটাকে দেখি, একটা বিষয় মাথায় রেখেন, যদি কোনো কারণে আপনার এই বিষয়গুলো একবার কমান্ড দেওয়ার পর একটু এদিক সেদিক করেন, এই কমান্ডগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, ফিল থেকে ফিক্সড হয়ে যাবে, সবগুলা হাক থেকে ফিক্সড হয়ে যাবে, কারণ আপনি নাড়াচাড়া করে সেগুলোকে পরবর্তী কমান্ড দিয়ে দিচ্ছেন যে সে যেন ওইভাবে ফিক্স থাকে। মানে আমার এখানে 1000 পিক্সেল ছিল, আমি ডেমো দেখার জন্য 99 নিয়ে আসি, সে তখন ফিক্সড পিক্সেল করে নিবে। সো এই জন্য যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করে দিবেন, ওই কমান্ড অনুযায়ী থেকে যাবে। সো এই দেখেন আমার এখন ফিল হাক ছিল, কিন্তু ওই যে নাড়াচাড়া করার কারণে কিন্তু এটা চেপে গেছে। সো আমি এখান থেকে হাক দিলাম, আর টেক্সটটা হচ্ছে আমার এখান থেকে দেখেন কিছু একটা ইরর আসে, কারণ আমি একটু ডাবল ঝামেলা করছি, যাই না এখন আবার টেক্সটটা ঠিক আসবে কিনা। ওকে, ফিল ছিল, এটা হচ্ছে হাক দিলাম, এই যে এখন ঠিকঠাক আছে, দেখি আদৌ এই যে একটু গ্যাস্ট্রিক হয়েছে। সো গ্যাস্ট্রিকটা আবার চেক করতে হবে আমাদের কমান্ডগুলা কোথায় ভুল হয়েছে। এটা হাগ, এটা হচ্ছে ফিল দেওয়া। সো এখন দেখি, সি দেখেন এখন আপনি যতই বড় বা ছোট করতেছেন না কেন, এটা কিন্তু পারফেক্টলিভাবে অ্যাডজাস্ট হচ্ছে, এবং আপনি যদি টেক্সটটাকেও ছোট বা বড় করেন, এটাও কিন্তু ওইভাবে করে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এবং এটা দেখেন বড়ই আছে। সো এটা যদি বড় রাখতে না চান, আপনি এক ধাপ একটু ছোট করেন, কন্ট্রোল জেড দিলাম, আবার একটু এদিকে আসি। সো এটা হচ্ছে হাগ, দেখছেন বারবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমাদের খেয়াল করতে হবে। এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে হাগ, হাগ ঠিক আছে, এবং এটাও হচ্ছে ফিল যাবে। সো ওই যে আমরা যখন ছোট করতেছিলাম একটা নির্দিষ্ট এরিয়া থেকে যাচ্ছিল, সো ওইটার জন্য হাইটটাকে যদি আমরা একটু হাগ দিয়ে দিই, তাহলে দেখেন কি হচ্ছে, সরি
আমরা একটু এটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা, এটাকে আমরা হাগ করে দিই। সো আর এটা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে হাগ, এখান থেকে হচ্ছে হাগ। সো এখন যদি কাজ করি, আর এটা হচ্ছে আমার হাইট উইথ বরাবর, এখানে হচ্ছে ফিক্সড হাগ। এই দেখেন এখন ওই যে গুগল বাটনের মতো কাজ করতেছে। সো আবার একটু কপি করে নিয়ে আপনাদের একটু বুঝাই। সরি, এটা না, এটা একটু ডিলিট করে দিই। এখান থেকে হচ্ছে কপি করে এনে আপনাদের দেখাই। এটা হচ্ছে কপি করলাম, এখানে নিয়ে আসি। সো ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝছি, শিফট এ দিয়ে হচ্ছে আমরা এটাকে অটো লেআউট করলাম, হোয়াইট কালার দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা প্যাডিংয়ে কন্ট্রোল বাটন প্রেস করে দুইটা অ্যাড হয়ে গেল। এই যে কাজ শেষ। রেডিয়াস দিতে চাইলে রেডিয়াস দিলাম। সো এখানে আমাদের যেটা অ্যাডজাস্ট করার প্রয়োজন ছিল, সেই অ্যাডজাস্টটা করার জন্য আমরা হোয়াইট শেপ, যেটা আমাদের মাদার ছিল, সেটাকে আমরা করছি আগলে রাখার জন্য হাগ হাগ রেখে দিছি। আর যেটা আমাদের চাইল্ড ছিল, তাকে আমরা কমান্ড দিছি যে তুমি মায়ের আদেশ অনুযায়ী থাকবা, তুমি ডানেও করবা না বামেও করবা না। তাহলে হচ্ছে মা যদি তোমাকে ছোট করে আগলে ধরতে চায়, তাহলে হচ্ছে তুমি ছোট করে আগলে যাবা। এই যে কমান্ড একটু ভুল হয়েছে, আবার একটু নির্দিষ্টভাবে চেক করে দেখতে হচ্ছে। টেক্সটটা এই যে এখান থেকে ফিল চলে গেছে। সো এখন দেখেন এই যে, সো এই হচ্ছে আমাদের ফিক্সড কন্টেন্ট, ফিক্সড উইথ, হাগ কন্টেন্টস অ্যান্ড হচ্ছে ফিল কন্টেনার। বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি? এখন মাথার উপর দিয়ে পুরাটাই যাবে, নিজে যতক্ষণ না পর্যন্ত চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত কিছুই মাথা আসবে না, বুঝতেও পারবেন না, ঝামেলা পড়ে যাবেন। আর এটা এমন একটা বিষয় যে মাত্র আমার কাজটাই কিন্তু দেখলেন, বারবার কিন্তু ইরোর থেকেই যাচ্ছে, এবং আমার বারবার খুঁজে বের করতে হচ্ছে যে কোথায় কি কমান্ড নষ্ট হয়েছে। যেমন এখন দেখেন কমান্ড কিন্তু চেঞ্জ, এই দেখেন উইথে কিন্তু কিছু নাই, হাইটে আবার হচ্ছে কি আছে, হাগ আছে। সো এই বিষয়টা খেয়াল করতে হবে, আপনি যখন কাজ করবেন দেখতে হবে যে ঝামেলা আছে কিনা। সো যদি ঠিকঠাক হয়ে যায়, তখন হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে ঠিক করে নেবেন আর কি। মানে এই যে আমি যেটা প্রমাণ হিসেবে দেখতে যাচ্ছি যে এরকম, সো আমার প্রমাণ দেখার দরকার নেই, কন্ট্রোল জেড দিয়ে আমি ঠিক করে দিলাম, সব কিছু ঠিকঠাক থাকলো, জাস্ট কমান্ডগুলোকে আমি সেম করে দিলাম, তাহলে হচ্ছে এটা আমার কাজ শেষ। সো এই পার্টটুকুকে আমি বুঝতে পারছি। কথা বললেন? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, একটু চেষ্টা করতে হবে, তা না হলে এগুলো পারবেন না কিছুই। আর যদি ফিগমা আপনাদের ভালো না লাগে, ইগনোর করতে পারেন, কারণ ভালো বিষয়গুলো না লাগতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই একটা অবজেক্ট। সো এখানে এইটা দেখেন, একটু দেখাই। আমার এখানে একটা আইকন, আর এখানে হচ্ছে লেখা, এবং হচ্ছে নাম্বার, পিছনে শেপ। সো আমি যদি এটাকে বড় বা ছোট করি, আইকনটা ডানে চেপে যাচ্ছে, আমি যদি ছোট করি আইকনটা অ্যাডজাস্ট মতো থাকতেছে। এই ধরনের আমরা তো মাত্র একটা নিয়ে করলাম এবং দুইটা নিয়ে করছি, তাহলে এরকম তিনটা অবজেক্ট নিয়ে করতে হলে কি করতে হয়, সো সেটাও একটু দেখাই। সো আমি এখানেই করে দেখাচ্ছি, দরকার নাই, এটাকে পাশে রাখি, এটাকে এখানে রাখি। সো এখানে নিয়ে আসলাম। একটু আগে যে ঘটনা ঘটছে খেয়াল করছেন কিনা জানি না, এই বিষয়গুলো কিন্তু এটার মধ্যেই চলে আসতেছিল, কারণ হচ্ছে এটা সিলেক্টেড ছিল। সো দ্যাটস ওয়াই এটা ভিতরে চলে আসছিল, কারণ এটা অটো লেআউট সিস্টেমে কনভার্ট করা ছিল, এর জন্য হচ্ছে এটার মধ্যে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, সো আমরা যদি এখন এই তিন ধরনের অবজেক্টকে অটো লেআউটে কনভার্ট করি, দেখেন আমি চাচ্ছি এটা এভাবে নিচে থাকুক আর এটা ডানে থাকুক। সো আমি এখন অটো লেআউট করার কমান্ড কি, শিফট এ, অথবা এই যে লেআউটের পাশে যে প্লাস আইকনটা, এটার মধ্যে ক্লিক করলে এটা অটো লেআউট হয়ে যাবে। কিন্তু কি হচ্ছে, আমি একটু এক ধাপ আন্ডু করি এবং এটাকে ডুপ্লিকেট রাখি। আপকামিংয়ের নিচে 10 যতটুকু দূরত্বে আছে ততটুকুতে রাখতে যাচ্ছে, এবং এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এই দুইটা যেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু আমি যখনই তিনটাকে সিলেক্ট করে শিফট এ দিচ্ছি, কি হচ্ছে, এই 10টা অনেক নিচে চলে যাচ্ছে, কিন্তু আমি তো এটা চাচ্ছি না। সো এই কারণে কি করতে হয়, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। সো এই ক্ষেত্রে কি করতে হয়, সেটা হচ্ছে আপনি যদি এরকম কিছু করতে চান মাল্টিপল অবজেক্টে, সো কাছাকাছি কোন অবজেক্টগুলো আছে সেইগুলো আপনার ধরে আগে কাজ করতে হবে। সো এই দুইটাকে হচ্ছে আপনি গ্রুপ করে নিতে পারেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা একটা হয়ে গেল।
এটা একটা। সো এই দুইটাকে যদি শিফট এ দিই, এখন দুইটাই হচ্ছে আলাদাভাবে হয়ে গেছে। দেখেন আমি যদি এখন এখানে চেঞ্জ করি এরিয়াটা, সো এইখানে কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তনটা হচ্ছে এইখানে। এবং আমি যদি এখানে ফিল কালার দেই, ফিল কালার দিলাম এবং প্যাডিং যদি দেই, এই দেখেন প্যাডিংটা হয়ে গেছে। ওকে, আবার যদি আপনি প্যাডিং চেঞ্জ করতে চান, দেখা যায় পাশে আপনার বেশি হয়ে গেছে, তাহলে হচ্ছে পাশেটা আপনি এভাবে করে কমায় দেন। অল্টার যদি ধরেন দুই পাশ থেকে কমবে, অল্টার যদি ধরেন দুই পাশ থেকে এরকমভাবে বাড়বে বা কমবে। ওকে, রেডিয়াস দিতে চাইলে আপনি এখান থেকে রেডিয়াস দিতে পারেন। সো এইভাবে করে মাল্টিপল অবজেক্টকে কাছাকাছি যে বিষয়গুলো আছে সেগুলোকে আগে গ্রুপ করে নিতে হয়, অথবা সেইগুলোকে আগে শিফট এ দিয়ে অটো লেআউট করে নিতে হয়, তারপরে বাকিগুলোকে অটো লেআউট করে নিতে হয়। সো এইটা হচ্ছে এই প্রসেস। সো এখন যদি আপনি এটা করেন, আগের কমান্ডগুলো দেখেন, দেখেন কি হচ্ছে, পরিবর্তন কি হচ্ছে, পরিবর্তন কিন্তু হচ্ছে না। সো আমার কি করতে হবে, এই বিষয়গুলো কমান্ড দিতে হবে। সো এটা হচ্ছে আমার ফিল থাকতে হবে, কাজ করতে হবে তারপরে। সো এই দুইটা হচ্ছে আমার এখান থেকে মিক্স দেওয়া। সো আমি ফিল দিলাম, ঝামেলা হয়ে গেছে। এখান থেকে আমি ফিল দিই, ঝামেলা হয়ে গেছে। এখানে ঝামেলাটা হয়েছে কি, আমি এই দুইটাকে শিফট এ দিয়ে কাজ না করে হচ্ছে গ্রুপ করে ফেলছিলাম, যার কারণে হচ্ছে এই ঝামেলাটা হচ্ছে। সো এই ঝামেলাটাকে এড়ানোর জন্য আমরা আবার নতুন মতো করি, অল্টার নিলাম। সো এইটা হচ্ছে শিফট এ, এটা একটা অটো লেআউট, এবং এই দুইটা মিলে হচ্ছে একটা শিফট এ অটো লেআউট। দেন এইটাকে আমরা হচ্ছে এখান থেকে কাজ করি, গ্রুপ করলাম, প্যাডিং দিলাম, ওকে থাকুক। সো এখন যদি আমি এটাকে বড় বা ছোট করতে যাই, তাও কাজ হচ্ছে না। সো কাজ না হওয়ার একটা রিজন, দুইটা রিজন বলবো। এখানে একটা বিষয় দেখেন, এই যে ডান পাশে যদি একটু যাই, এইখানে এখানে দুইটা বিষয় দেখেন। এখানে অ্যালাইনটের একটা ঝামেলা আছে। আমাদের অ্যালাইনটা হচ্ছে লেফটে আছে, যার কারণে আইকনগুলা নাড়াচাড়া করতেছে কম। সো আমরা এখানে করব কি, অ্যালাইন সেন্টার দিব। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে আমার এই আইকনগুলো কাজ করতেছে না, তাও একটু দেখি আইকন এখন কাজ করতেছে কিনা। সো আমরা একটু নাড়াচাড়া করি, এই যে সিস্টেম কিন্তু চলে আসে। সো আমাদের করতে হবে কি, এইটাকে হচ্ছে আমাদের ফিল করে দিতে হবে। সো ধরলাম এখান থেকে হচ্ছে ফিল কন্টেনার। সো এইটা হচ্ছে আমাদের হাক ছিল, হাক করে দিলাম। সো এখন দেখি তাও ঝামেলা হচ্ছে। সো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে আরেকটা করব, সেটা হচ্ছে কই গেল অটোটা, সিলেক্ট করে এইখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন 147, এইখান থেকে করে দিব আমরা হচ্ছে অটো। সো এখন যদি আমরা একটু দেখি কি ঝামেলাটা হচ্ছে, এখন দেখেন এই যে ইজিলিভাবে কাজ কিন্তু হচ্ছে। সো এইটা একটা হচ্ছে স্টেপ। সো এই দুইটাকে মিক্স করে মূলত এই বিষয়টা করা হয়। সো এইটা আমরা একটু ট্রাই করি। এখানে অনেক আইকন টাইকন আছে, এতগুলা বাদ দিই। আমরা এইটুকু বিষয় একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের ডিজাইন পার্ট একটু নিয়ে যাই। আর একটা আর্টবোর্ড নেই, কপি করলাম, এগুলো দরকার নাই। এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এটাকে নিয়ে আসি। আচ্ছা, এটাকে একটা ডুপ্লিকেট রাখি সেফ থাকার জন্য। ওকে, সো এটা দরকার নাই আমাদের, এইগুলা উপরে রাখি। আচ্ছা, সো এইটাকে পুরোটা এই সিস্টেমে করতে হবে আমাদের। ওকে, সো এখানে কি হচ্ছে দেখেন, বড় হচ্ছে, ছোট হচ্ছে, টেক্সটগুলো নিচে যাচ্ছে। হ্যাঁ, সো এই সিস্টেমটা আমাদের তৈরি করতে হবে। সো আমরা এখানে এই সিস্টেমটা কীভাবে তৈরি করতে পারি, সো একটু আগে যেটা দেখালাম আইকনের মধ্যে, এরকম যদি আলাদা আলাদা আইকন থাকে, আশেপাশের কাছাকাছি আইকনগুলোকে আমাদের শিফট এ দিয়ে অটো লেআউটে কনভার্ট করে নিতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা এখানে একটু কিছু কাজ করি, সেটা হচ্ছে কাছাকাছি যেইগুলো আছে সেগুলোকে অটো লেআউটে কনভার্ট করি। সো কাছাকাছি ফার্স্ট হচ্ছে এই চারটা আইকন আছে, চারটা আইকনকে আমরা শিফট এ দিয়ে অটো লেআউটে কনভার্ট করলাম। এটা নিজে থেকে অটো লেআউট আছে, ইমেজ এটা আগে থেকে অটো লেআউট আছে, এইটা আর এইটাকে হচ্ছে শিফট এ দিয়ে অটো লেআউট কনভার্ট করে দিয়েছে। কয়টা হইলো, একটা, দুইটা, তিনটা এবং চারটা। এখন এই চারটাকে ধরে শিফট এ দিয়ে একটা অটো লেআউট তৈরি করে দিলাম। তাহলে এই যে চারটার মাঝের এই গ্যাপগুলা সমানভাবে থাকলো, চারটা আলাদা আলাদা কাজ হয়ে গেল। এখন আমি কন্টেনার দিতে চাইলে দিব, এখান থেকে কালার দিলাম, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি প্যাডিং দিয়ে দিই, আমার কাজ মোটামুটি কমপ্লিট। সো আমি যে পরিবর্তনটা চাচ্ছি সেটা কি চাচ্ছি, আমি যদি এরকম করি,
এটা যেন পারফেক্টলি হয়, এই আইকনও যেন নিচে যায়। কিন্তু কি হচ্ছে, আমার এই ছবি দুইটা হচ্ছে, এই টেক্সটটা হচ্ছে, বাকি এইটা হচ্ছে না আর এইটা হচ্ছে না, তাই না? সো এইটা করতে গেলে কি করণীয়? সো আমরা আগে দেখি যে আমাদের এইটা হাক কন্টেন্টে আছে কিনা। সো আমরা আগে মাদারটাকে হাক করে দিলাম, আর এইটাকে হচ্ছে আমরা, এইটা বাকি ছিল আর এখানে একটু গ্যাস্ট্রিক হয়ে গেছে, তাই না? সো এখন করতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা ধরে আমাদের ফিল করে দিতে হবে। সো আমরা ধরে ধরে ফিল করে দিচ্ছি। এখান থেকে ফিল, এটা বেশি হয়ে গেছে, এটা এখান থেকে হাক থাকুক। এখানে হচ্ছে এটা ফিল, এটা হচ্ছে ফিল আগে থেকে আছে, এবং এটা হচ্ছে আমাদের ফিল কন্টেনার থাকলো। ওকে, সো আমরা এখান থেকে দেখি এখন কি হচ্ছে। আইকনটা ঠিক আছে, টেক্সটটা ঠিক আছে, এই উপরেরটাতে ঝামেলা আছে। উপরেরটাতে কি ঝামেলা হয়েছে একটু দেখি, সিলেক্ট করি। এখানে হচ্ছে আমরা এইটাকে ফিল করে না দিয়ে হাক করে দিই। ওকে, এখন একটু পরিবর্তনটা দেখি। ওকে, এখন পরিবর্তনটা ফাইন। এটা হচ্ছে আমাদের হাক থাক, আচ্ছা হাক দিব না, এখান থেকে হাক থাকুক। সো এখন যদি দেখি, ওকে, এখন আমাদের এই বিষয়টুকু ঠিকঠাক আছে। আমি কিন্তু ওই যে প্রথম যে প্রসেসটা সেইটাই জাস্ট এখানে মিলায় মিলায় দেখতেছি কোথায় কি ঝামেলা হয়েছে। আমি কিন্তু নতুন কিছু করতেছি না, এই জন্য প্রথম বিষয়টা কিন্তু আপনাদের আগে বেসিক ভালো মতো বুঝায় নিলাম। হ্যাঁ, সো আমার এখানে যে হাক কন্টেনার ছুটে গেছে, এখান থেকে হাক কন্টেনার ছুটে গেছে। সো এই যে এখানে এতটুকু পর্যন্ত ঠিক আছে। আমার এই নামটা নিচে আসার কথা, কিন্তু নামটা নিচে আসতেছে না। সো নামটাকে আমি একটু দেখি, এটা যদি এখান থেকে ফিল দিই, এখন দেখি আসার কথা কি না। ওকে, এই যে এখন দেখেন আমার নামটাও ঠিক আছে, টেক্সটটাও ঠিক আছে, অ্যান্ড আইকনটাও ঠিক আছে, ছবিটাও ঠিক আছে। বাকি রইল কি, আমার উপরের আইকনটা। সো আমি এখানে যে ফিল হাক এটা মিক্স করে দিছি, কোনটার জন্য কি ভালো হয় ওইটা হচ্ছে আমি এখান থেকে অ্যালাইন করে দিছি। সো এখন আমার বাকি রয়েছে কি, এই যে উপরে আইকনটা দেখেন, বাকি সব কিছুই কিন্তু এই যে এটাকে কি বলে রেসপন্সিভ হচ্ছে, এত তার ছোট হয় না। হ্যাঁ, সো মোবাইল ভিউর জন্য মনে করেন যে এতটুকু, ওয়েবসাইটের জন্য এতটুকু, কিন্তু আমার এখানে কি ঘটনা ঘটতেছে, এই উপরের বিষয়গুলো কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। সো এটাকে ধরে আমি কি করব, এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, আমার এখান থেকে ফিল তো ছিল। সো ফার্স্ট অফ অল এখান থেকে যেটা করে নিতে হবে, আমরা যদি অটো দিই, এখানে দেখেন দুইটা বিষয় একটু বুঝান। এখানে ডিরেকশন একটা বিষয় আছে, একটা হচ্ছে ডাউন ডিরেকশন, একটা হচ্ছে লেফট ডিরেকশন, আর একটা হচ্ছে ওয়ার্প। সো আমার এখানে এখন লেফট বা রাইট ডিরেকশন দেওয়া, যার কারণে এটা ডানে বা বামে আছে। আমি যদি এখন বটম দেই, এখানে এটা ধরে দেখেন এটা কিন্তু উপর নিচে চলে আসে এই ডিরেকশনের কারণে। আর আমার যেটা করতে হবে, আমি চাচ্ছি কি, এই আইকনগুলা আমার এটা ছোট হলে এইগুলো নিচে চলে আসবে, অ্যাডজাস্ট হবে। সো এই কারণে আমার কি করতে হবে, যেইটাই যখন কাজ করবেন ওইটাকে নির্দিষ্ট করে সিলেক্ট করে কাজ করতে হবে। সো ধরলাম এখন হচ্ছে আমি ওয়ার্প অপশনটা দিব, র্যাপ অপশন যেটাই বলেন। আপনার ডাউনে কাজ হচ্ছে না, হরিজন্টালে কাজ হচ্ছে না। সো আমি এখন কি করব, এই আইকনগুলোর ক্ষেত্রে আমি র্যাপ করে দেব। এখন যদি আমি এখান থেকে অটো দেই, অটোটা হচ্ছে কি, আপনার দুনো পাশে অ্যাডজাস্ট থাকবে, আর যদি কোনো নির্দিষ্ট গ্যাপ থাকে তাহলে হচ্ছে গ্যাপ থেকে যাবে। সো আমি একটু গ্যাপটা রেখে যদি অ্যাডজাস্ট করে দেখি ঘটনা কি হচ্ছে, দেখেন এখন কিন্তু আমার একদম পারফেক্টলিভাবে রেসপন্সিভ হয়ে গেছে, তাই না? আমরা কি করতে পারলাম? জি ভাইয়া। সো জি ভাইয়া। এইভাবে করেই এই রেসপন্সিভগুলো করা হয়। এখন মনে করেন যে আপনি আরও কিছু অ্যাড করতে চাচ্ছেন, এখানে যেরকম আইকন আছে বা আদার্স বিষয়গুলো আছে, সো এইগুলা কিভাবে করতে হয় একটা বিষয় একটু দেখাই। যেমন আমি এখন এই আইকনগুলা আমার তো এখানে অলরেডি করা শেষ, আমি আরও বাইরের থেকে আরও কিছু অ্যাড করতে চাচ্ছি। সো আমি এটাকে এখানে নিয়ে আসলাম। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা আইকন। সো আমি যদি এখন এইগুলাকে এই অটো লেআউটটার মধ্যে অ্যাডজাস্ট করতে চাই, সো কী করতে হবে, এটাকে আগে অটো লেআউটে কনভার্ট করতে হবে। সো শিফট এ দিয়ে এটাকে অটো লেআউটে কনভার্ট করলাম, অ্যান্ড এটাকে যদি ড্র্যাগ করে নিয়ে যে এখানে ছেড়েতেই এ দেখেন এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি যদি এটাকে উপরে নিয়ে যান উপরে অ্যাড হবে। হ্যাঁ, সো যেখানে খুশি আপনি নিতে চাইলে সেখানে অ্যাড হয়ে যাবে, উপর নিচে হবে, কারণ অটো লেআউটটা সিস্টেমটা এরকম। সো আমি এখানে যদি এখন অ্যাডজাস্ট করি, দেখি এখন আমার নিচের আইকনগুলো পরিবর্তন হচ্ছে কিনা। উপরের তো সবই পরিবর্তন হচ্ছে, নিচেরটা পরিবর্তন হচ্ছে না, কারণ নিচেরটার মধ্যে আমার কমান্ড দেওয়া হয় না। সো আমি এখান থেকে কমান্ডটা দিয়ে ওয়ার্প দিয়ে দিই, এবং এখান থেকে যদি একটু অটো দিই, দেখি কি ঘটনা ঘটে। অটো দিলে হচ্ছে না। সো আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে আমি সাইজে থাকুক ওয়ার্প থাকুক,
এটা হচ্ছে আমার ফিল থাকবে। আর এখান থেকে যদি এখন কাজ করি, ওকে ফাইন, এখন কিন্তু আমার পুরো রেসপন্সিভ সাইটটা ডান। এখন ক্লায়েন্টকে যদি আমি এই যে এরকমভাবে পুরো ডিজাইনটা করে দেই, ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে যে আচ্ছা রেসপন্সিভ করলে মোবাইল ভিউতে তার জন্য কতটুকু হচ্ছে, কীরকম হচ্ছে। অবশ্যই একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে, সো গাইডলাইন অনুযায়ী কাজ করে। আর ক্লায়েন্টও বুঝে, ক্লায়েন্ট না বুঝলে এরকম ফাইল চায় না। হ্যাঁ, সো এরকম কাজ ওরকম দেয়ও না আর কি তারা। সো এই হচ্ছে আমাদের রেসপন্সিভের অটো লেআউটের একটা সম্পূর্ণ গাইডলাইন। যদিও আরও অনেক এখানে টপিক ছিল এরকমই, যে এইগুলা ছিল, এইগুলা আর সময় লাগবে, এই সেম প্রসেস দিয়ে আগাইতে হবে, জাস্ট দেখতে হবে কী অবস্থা। এবং যেহেতু এখানে অনেক মাল্টিপল অবজেক্ট, সো আপনি কী করতে হবে, ইমেল এবং এটাকে একবার অটো লেআউট করতে হবে, পাসওয়ার্ড এবং এইটাকে একবার অটো লেআউট, আবার এই দুইটাকে মিলে একবার অটো লেআউট, আবার এইটাকে একটা অটো লেআউট, তিনটা মিলে একটা অটো লেআউট, এটা সহ একটা অটো লেআউট। সো বারবার ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনার অটো লেআউটে কনভার্ট করতে হবে, এবং প্রত্যেকটা অটো লেআউট করার পর পুরো একটা বিষয়টাকে আবার অটো লেআউটে কনভার্ট করতে হবে। তা না হলে আপনি সিঙ্গেল সিঙ্গেল দিলে ওই যে আমাদের কিন্তু ওই বিপদটা হচ্ছিল, আমরা যেটা হচ্ছে এখানে দেখতে পাইছিলাম, এই যে এইখানে এই যে ঝামেলাটা হয়েছিল, আমাদের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, আমাদের ফাংশন বিষয়গুলো ঠিক থাকবে না। এখন আপনি চাচ্ছেন এই যে পাসওয়ার্ড এবং এই বক্সটার মধ্যে এতটুকু গ্যাপ রাখতে, সো আপনি যদি এইগুলাকে আলাদা করে অটো লেআউটে কনভার্ট না করেন, তাহলে আপনি এইখানকার এই গ্যাপটা আপনি পাবেন না। সো এইটা হচ্ছে বিষয়। যেমন এখানে একটু দেখেন, এই যে আইকনগুলো যেটা হচ্ছে নিয়ে আসছিলাম, আমি একটু আবার দেখে আইকনগুলো দিয়ে বুঝতে পারবেন। সো এখানে দেখেন প্রত্যেকটা আইকন কিন্তু আলাদা আলাদা আছে। হ্যাঁ, সো আপনি যদি আইকনগুলো সিলেক্ট করে শিফট এ দেন, একটা অটো লেআউটে কনভার্ট হয়েছে। এখন এই যে ভিতরে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলা আপনি নির্দিষ্টভাবে অ্যালাইন করতে পারতেছেন। সো এখানে আমি যদি এই চারটাকে একটু পাশে নিয়ে আসি, আর একটু পাশে আনি, আর এটাকে আর একটু পাশে আনি, এগুলোকে একটু ডিস্ট্রিবিউট অ্যালাইন করে দেই। ওকে, সো আর এটা হচ্ছে এভাবে থাকবে। সো আমি চাচ্ছি এই চারটা আইকনের দূরত্ব এরকম রাখতে, যদি কালার চেঞ্জ করা যায় অবশ্যই যাবে, মেবি, জানি না। হ্যাঁ, সো এই চারটা আইকনের কালার আমি এই সেটআপটা এইভাবে রাখতে চাচ্ছি, আর এই সেটআপটাকে এইভাবে রাখতে চাচ্ছি, এই একটু পাশে এনে। সো আমাকে কি করতে হবে, এইটার জন্য শিফট এ দিয়ে একবার অটো লেআউট কনভার্ট করতে হবে, এই তিনটার জন্য শিফট এ দিয়ে একবার অটো লেআউট কনভার্ট করতে হবে। এটা একটা আলাদা গ্রুপ, এটা একটা আলাদা গ্রুপ, দেন দুইটাকে সিলেক্ট করে আবার শিফট এ দিয়ে অটো লেআউটে কনভার্ট করতে হবে। এখন দুইটার জন্য আপনি মাঝখানে যত গ্যাপ নিয়ে আসেন না কেন, এই দুইটার মাঝে গ্যাপ পরিবর্তন হবে না। আবার এইখানে যদি আপনি এইগুলা গ্যাপ পরিবর্তন করতে চান, তাহলে এইটার মিডলে কোনো গ্যাপ পরিবর্তন হবে না। এইখানকার যে গ্যাপটা আছে, এই গ্যাপটার অ্যাডজাস্টটা এই দুইটার অটো লেআউটে চেঞ্জ হচ্ছে, কিন্তু এই দুইটার মাঝে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আবার এইটা যদি আপনি ডাবল ক্লিক করে এই অটো লেআউটটা চেঞ্জ করেন, তাহলে কিন্তু এইখানকার কোনো পরিবর্তন হচ্ছে না। সো এই জন্য এরকম বেশি অবজেক্ট থাকলে আমাকে এরকম নির্দিষ্ট করে অটো লেআউটটাকে কনভার্ট করে নিতে হয়, এবং ওইটা আমার বুঝের ওপর, আপনাকে কেউ বুঝায় দিবে না, ক্লায়েন্টও বলে দেবেন, ওটা আপনার ডিজাইনের ওপর বুঝে নিতে হবে যে কোন বিষয়গুলোর সাথে কোনটুকু অ্যালাইন থাকবে, কতটুকু গ্যাপ থাকবে, হ্যাঁ, কিভাবে আমি কাজ করতে পারবো, সেই বিষয়গুলো বোঝার জন্য মূলত আমাকে এই বিষয়টা অ্যাপ্লাই করতে হয়। এখন কি আরও ভালো মতো ক্লিয়ার হইতে পারছেন? দেখেন এই যে এখানে দেখেন, আমি যদি দেখাই, এই যে এই একটা ফাংশন আলাদা স্বাভাবিক, এবং এইটার মাঝে যতটুকু গ্যাপ, এটার মধ্যে ততটুকু গ্যাপ, যেটাকে আমরা ডিস্ট্রিবিউট গ্যাপ বলি। সো দেখেন এখানে প্রত্যেকটার মধ্যে সেমভাবে ডিস্ট্রিবিউট গ্যাপ, কিন্তু আমি চাচ্ছিলাম না যে এইখানে এই যে এইখানে যতটুকু গ্যাপ ছিল, এই গ্যাপটা এত বড় গ্যাপ থাকুক, এই গ্যাপটা আমি ছোট রাখতে চাচ্ছিলাম। যার কারণে কী করতে হয়েছে, আমাকে এইটাকে একটা লেআউটে কনভার্ট করতে হয়েছে, হ্যাঁ, অটো লেআউটে। আবার এইটা চাচ্ছিলাম না, এইটা গ্যাপের পরিবর্তনে এইটা কোনো ঝামেলা হোক, এই কারণে আমরা এইটাকে আবার অটো লেআউটে কনভার্ট করে ফেলছি। এটা সেমভাবে একই অবস্থা। সো এই হচ্ছে আপনার অটো লেআউটের পুরো একটা বিষয়। এখন এটা যদি আপনি বুঝে ফেলতে পারেন, এই যে 1 ঘন্টা হচ্ছে আপনাদের সাথে চিল্লাফিল্লা করলাম অটো লেআউটটা নিয়েই, এইটা যদি আপনি এতটুকু বিষয় একটু পার্ট বাই পার্ট আপনারা একদম ক্লিয়ার করতে পারেন, তাহলে মনে হয় না আর কোনো ঝামেলা হওয়ার কথা। সো এ হচ্ছে আমাদের আজকের অটো লেআউটের পার্ট। বিষয়গুলো ক্লিয়ার? জি ভাইয়া। মিথ্যা বললেন না, কিছুই ক্লিয়ার হয় নাই, বলেন যে ভাই প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। আচ্ছা, সো এরপরে চলে যাই আমাদের কম্পোনেন্ট পার্টের মধ্যে।
সো আমরা কম্পোনেন্টে চলে যাই। এটার মধ্যে কিছু মজার বিষয় আছে, সো একটু দেখাই। কম্পোনেন্টটা আসলে কি, আপনারা কীরকম বুঝাবো, ওয়েবসাইট যখন ডিজাইন করেন, যেটা আপনারা করছিলেন আপনাদের ইউআই এর মধ্যে, আপনাদের ইউআইটা কই, 21-এর মধ্যে ছিল, হ্যাঁ আচ্ছা এখানে দেখেন তো, এই প্রোডাক্টের ডিজাইন অ্যাসপেক্ট রেশিওগুলো সেম না, এটা 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 এটা, কিংবা এখানে এই 6টার বিষয় দেখেন সেম না। কথা বললেন ভাই, কথা না বলে খুব বেশি বিরক্ত মনে হয়, মনে হচ্ছে ক্লাসটাকে ডাইরেক্ট ক্যান্সেল করে দিই। একে তো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক পাই না, আপনাদের থেকে এক্সকিউজ শুনতে হয়, আমি তো এইগুলো শোনার জন্য এখানে বসি নাই ভাই। না বুঝলে বলেন, বুঝে নেই বুঝাবো, কথা বলে আপনারা কেউ রেসপন্স করেন না। পরে হচ্ছে রাগান্বিত হলে এখন পরে হচ্ছে আবার আপনারা কমপ্লেন করেন, তখন হচ্ছে মেন্টর খারাপ হয়ে যায়, এই বিষয় খারাপ হয়ে যায়, ওই বিষয় খারাপ হয়ে যায়। কথা না বলে রেসপন্স না করলে কি ক্লাস করার মজা আছে ভাই, বা ক্লাস করানো যায়? তাহলে আমি রেকর্ড ক্লাস দিয়ে দিই, শুধু শুধু লাইভ ক্লাস করানোর দরকার কি আপনাদের সাথে? এর আগে এ নিয়ে আপনাদের সাথে চিল্লাফেলা করতে হয়েছে, তারপরে আপনার কথা শোনেন না। অ্যাটলিস্ট টাইপ করেন, চ্যাট করেন, সেটাও তো করতে পারেন, সেটাও করেন না। জি ভাই বুঝছি, জি বা হ্যাঁ ইয়েস এইটুকু লিখতে কি আপনাদের কষ্ট হয়? আর যদি ক্লাস চলাকালীন অন্য কোনো কাজ করেন, তাহলে অন্য কোনো কাজে মনোযোগ হন, ক্লাস করার কোনো দরকার নাই। ওই যে আপনাদের প্রেজেন্ট আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো করে প্রেজেন্ট বসায় নেন, ঝামেলা নেই। 2 দিন পরে এসে একে তো হোমওয়ার্কগুলো ভালো মতো হয় না, 2 দিন পরে হচ্ছে মাথার উপরে সব যাবে শুধু শুধু, পর হচ্ছে আপনাদের কারণ হচ্ছে মেন্টরদের বদনাম হবে এবং প্রতিষ্ঠানের বদনাম হবে। সো এই বিষয়টা কেন করতেছেন শুধু শুধু, দরকার কি? এখানে ডিজাইনগুলোর মধ্যে প্রথমই যে আমরা এরকম আলাদা আলাদা প্রোডাক্ট বসাই, এটা কখনো না। কারণ ক্লায়েন্টকে আপনি যে ডিজাইনটা দিচ্ছেন, বিশেষ করে ইউআই পার্ট, ক্লায়েন্ট শুরুতেই যে আপনাকে এক সুযোগেই ওকে করে ফেলবে, এটা কখনোই হয় নাই, আর মনে না হবেও, যদি ক্লায়েন্ট নিজে থেকে না ডিজাইন করে। তো এখানে আমরা যখন ডিজাইন করি এরকমভাবে সেকশনগুলো থাকে। সো এখানে হচ্ছে এই সেকশনগুলো, যেখানে এইরকম প্রায় সেম সেকশনই থাকে। সো এই সেকশনগুলো যখন আমরা ডিজাইন করে দিই, এখানে সেম প্রোডাক্ট সেম ইনফরমেশনগুলোই রাখি। এখানে যদি পরিবর্তন আছে, কারণ এটা ডিজাইন ওরকমভাবে আউটপুট বের করছে যেন মানুষ দেখে বুঝে না এটা একটা রিয়েল ওয়েবসাইট। সো আমরা যখন ক্লায়েন্টকে উপস্থাপনা করি, আমরা এত সময় নিই না, কারণ এখানে আলাদা আলাদা প্রোডাক্ট বসায় আমার মন মতো করে ডিটেলস বসানোর সময় আমার কাছে নাই। আমরা কি করি, আমরা একটা ফর্মা দেই বা একটা ডিজাইন আউটলেট তাকে দিই, ক্লায়েন্ট যদি তখন পছন্দ করে তখন তার ইনফরমেশন অনুযায়ী আমরা এখানে ডিটেলস বসায় দিই। আর যদি ক্লায়েন্ট রিভিশন দেয় তখন হচ্ছে ওই রিভিশন অনুযায়ী আমরা হচ্ছে কাজ করতে থাকি। সো মনে করেন এখানে মাত্র 6টা আছে, কিন্তু আপনি জাস্ট ইমাজিন করেন এখানে কতগুলো সেক্টর আছে। এখানে একটা সেক্টর, এখানে একটা সেক্টর, এখানে এখানে। সো এটা তো একটা জাস্ট একটা পেজের। সো এরকম যদি অনেকগুলো পেজ থাকে, তো কতগুলো সেক্টর থাকবে এরকম। এবং কোনো কারণে যদি ক্লায়েন্ট বলে না এখানে এই ফন্টটা ভালো লাগে নাই, এর নীল কালারটা আমার কাছে ভালো লাগে না, এবং এই ফন্টের স্টাইলটা আমার কাছে ভালো লাগে নাই, তুমি ফন্ট চেঞ্জ করো, কালার চেঞ্জ করো, ফন্টটাকে আরও বড় করো। আপনি এখন এটা পুরোটা করে ফেলছেন, আপনারা তো অলরেডি করছেন, যারা করছেন। সো আপনার এখন এই প্রত্যেকটা টেক্সট সিঙ্গেল সিঙ্গেল ধরে ধরে চেঞ্জ করা লাগবে, এইটাই তো না, আর কোনো ওয়ে আছে? এখানে তো আমরা ডিজাইন করে ফেলছি, 6টার জন্য ডিজাইন করে ফেলছি, প্রোডাক্টও দিয়ে ফেলছি। ক্লায়েন্ট বলছে এই লিন কালারটা লাল কালার করে দাও, টেক্সটটাকে তুমি মনস্ট্রেট আছে, তুমি মনে করো যে একটা কার্সিভ ফন্ট দাও, সিগনেচার ফন্ট দাও, বললো ক্লায়েন্ট, এবং এটাকে তুমি 12 পয়েন্টের টেক্সট দিতে তুমি এখানে 16 পয়েন্ট করো। তো আমাকে কি করতে হবে? ম্যানুয়ালি ধরে ধরে, এখানে যদি আমার 100টা টেক্সট থাকে, 100টা প্রোডাক্ট থাকে, তাহলে আমার কি করতে হবে বলেন? 100 বার পরিবর্তন করতে হবে, এবং 100 বারের জন্য কি পরিমাণ সময় লাগবে ইমাজিন করেন। সো এটা অবশ্যই এটার জন্য সঠিক পদ্ধতি না, এটাই তো আমরা বুঝলাম। সো এখন জি ভাইয়া। এই পদ্ধতিটা
সহজ করার জন্যই আমাদের হচ্ছে এই কম্পোনেন্টের পার্টটা, যেটা আমরা এইটাকে বললাম, সো এইটাকে সহজ করার জন্য আমাদের কম্পোনেন্ট ভেরিয়েন্টের পার্ট। এইটা কীরকম? সো এখানে একটু জাস্ট দেখাই। এখানে অনেকগুলো ফরম্যাট রেডি করা আছে। সো আমি একদম খুব বেশিতে যাব না, অল্প একটুতে থাকার চেষ্টা করতেছি, জাস্ট আগের মতো করে বুঝায় দিচ্ছি। সো আমরা এখানে একটা বাটন পাই, এই বাটনটাকে একটু কপি করে নিয়ে যাই আপনাদের এইখানে। সো এই ফ্রেমটাকে একটু কপি করি। আচ্ছা, যদিও ছিল তাও সমস্যা নেই, এগুলো সব ডিলিট, কন্ট্রোল ভি। আচ্ছা, সো এটার আরেকটা থাকে, আমরা যেটা মাত্র করলাম সেটা তো একটা বিষয় আছেই, এটা কিন্তু আগে থেকে যে অটো লেআউট করা, হ্যাঁ, কম্পোনেন্ট করতে হলে কিন্তু আপনার এই আগে সিস্টেমগুলো করে ফেলতে হয়, পরে হচ্ছে শেষে যে কম্পোনেন্ট। সো কম্পোনেন্টের যে বিষয়টা আমরা বুঝলাম সেটা কীরকম। এখন এইটা মনে করুন যে অনেক জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, যেটা একটু আগে ছিল। সো এখন আমার 4টা বাটন সেম চেঞ্জ করতে হলে কি করতে হবে? 4টাকে এরকমভাবে ধরে 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 চেঞ্জ করতে হবে, তাই না? সো এটা খুবই কষ্টের একটা কাজ এবং অনেক সময় ব্যাপারের একটা কাজ। এইটাকে সহজ করে কিভাবে একটু দেখাই, এগুলো ডিলিট করে দেই। আমাদের করতে হবে কি, একটা ফর্মাকে বা একটা বিষয়টাকে, একটা ডিজাইন আইটেমকে আমাদের কম্পোনেন্ট তৈরি করে নিতে হবে, বা মাদার কম্পোনেন্ট। এইটা করার জন্য কোথায় যেতে হবে? আপনি রাইট বাটন ক্লিক করেও ক্রিয়েট কম্পোনেন্ট করতে পারেন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার কে, অথবা যদি একদম কর্নারে যান, এইখানে হচ্ছে একদম কর্নার, এই যে এখানে ফুলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন ফ্রেমের সাথে, এইটাকে বলা হয় কম্পোনেন্ট পার্ট। সো আপনি এই 3 জায়গা থেকে কম্পোনেন্ট করতে পারেন। সো আমি এখান থেকে ফার্স্টে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, এখান থেকে ক্রিয়েট কম্পোনেন্ট ক্লিক করলাম। সো এখানে একটু লক্ষ্য করেন, আমি এটা একটু ডুপ্লিকেট রাখি, একটাকে একটু কম্পোনেন্ট করি, কন্ট্রোল অল্টার কে দিয়ে একটু লেয়ার প্যানেলটা দিকে একটু চোখ বুলান আপনারা, এইখানে। সো আচ্ছা, পেস্ট হয় নাই, এই যে আসে, অনেকগুলো চলে আসে। লেয়ার পার্টের মধ্যে একটু আইকনটা দেখেন, ওখানে ছোট তো বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমার কম্পোনেন্টের আইকন, যেটা আমরা মাত্র কম্পোনেন্ট করলাম, এবং কম্পোনেন্ট করার পর একটা পরিবর্তন দেখেন, লক্ষণ করেন, চারদিক থেকে কিন্তু পার্পল কালার চলে আসে এবং এটার লেয়ারটা পার্পল কালার হয়ে গেছে, বাট এটার লেয়ারটা কিন্তু পার্পল কালার হয় নাই। একটু দেখেন এখানে, দেখেন কম্পোনেন্টটা পার্পল কালার হয়েছে, আর যেটা আলাদা আইকন ওই যে উপরে, এটা হচ্ছে নর্মালভাবে আছে। এবং এখানে আরেকটা আইকন খেয়াল করেন, এই যে আইকনটা কম্পোনেন্টের আইকন চলে আসে এবং এটা নর্মাল আইকনই আছে। সো এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট আইকন, এটা হচ্ছে নর্মাল এমনি ছিল। সো আমি এই কম্পোনেন্টটাকে একটু একটা ড্র্যাগ করে কপি করলাম অল্টার ধরে। সো এরকম মনে করেন যে আরও অনেকগুলো আছে, এরকম আশেপাশে আরও অনেকগুলো আছে, এটা তো আলাদা ছিল, আলাদা রাখছি। সো এই যে আমি এই কম্পোনেন্ট থেকে যেগুলোকে বের করলাম, এগুলা দেখেন, এগুলা কিন্তু আবার সেম আইকন না, একটু দেখাই, এইগুলা কিন্তু সেম আইকন না, এটা ছিল মেইন, এই যে এটা ছিল এইটা, এই ফুলের মতো আইকন, 4টা ডায়মন্ড শেপ চলে আসে। আর এইগুলো হচ্ছে এই যে সিঙ্গেল ডায়মন্ড শেপ। এগুলো হওয়ার কারণ কি? এটাও তো কপি করলাম কম্পোনেন্টটাকে, কারণটা কি? কারণটা হচ্ছে মেইন কম্পোনেন্ট বা মাদার কম্পোনেন্ট একটা নির্দিষ্টই থাকে, ওইটাকে যখন অল্টার ধরে আপনি ডুপ্লিকেট করবেন বা কপি করবেন, সো মাদার কম্পোনেন্ট থেকে হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট তৈরি হয়, যেটা হচ্ছে এইগুলা। সো এটা হচ্ছে আমার মেইন মাদার কম্পোনেন্ট, এইগুলো হচ্ছে আমার চাইল্ড কম্পোনেন্ট। মাদার অ্যান্ড চাইল্ড কেন দেখেন, একটু দেখেন, এইটা আইকনটা তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাইল্ড আইকনের, আর এটা হচ্ছে মাদার কম্পোনেন্টের আইকন। সো আপনি যদি এখান থেকে এই মাদার কম্পোনেন্টে কোনো কিছু চেঞ্জ করেন, লাইক হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাই হোয়াইট কালারটা আছে, এখান থেকে রেড কালার করে দিচ্ছেন, ঘটনা কি বুঝতেছেন? আপনি মাদার কম্পোনেন্ট এখানে টেক্সটটাকে চেঞ্জ করে দিচ্ছেন, ঘটনা কি বুঝতেছেন? জি ভাইয়া, বুঝতেছি। ওকে, মেইন কথা কি দাঁড়াইলো, যে আপনি যখন কোনো একটা বিষয়কে কম্পোনেন্টে তৈরি করে ফেলবেন, মাদার কম্পোনেন্ট থেকে এরকমভাবে কপি করে রাখলেন, এখন মাদার কম্পোনেন্টটা যাই পরিবর্তন করেন না কেন,
আপনার ওই পরিবর্তনটা এখানে চলে আসবে। এখন এটা তো জাস্ট ছোট্ট একটা বিষয়। সো এরকমভাবে যদি বড় কিছু থাকে, লাইক এই যে এরকমভাবে এখন পুরো সেকশনটা আপনি মাদার কম্পোনেন্টে রেডি রাখতে পারেন। এই টেক্সট, দেন হচ্ছে এই কি বলে নাম্বার, হ্যাঁ, এই পুরো বিষয়টাকে মাদার কম্পোনেন্টে রেডি করে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনি যখন ওইখান থেকে টেক্সট বা প্রাইস বা লেখাটাকে চেঞ্জ করবেন, সেটা হচ্ছে কি হবে, চাইল্ড কম্পোনেন্টে গিয়েও আপনার পরিবর্তনটা চলে আসবে, যেমনটা আমার এখানেও কিন্তু হচ্ছে। কিন্তু একটু বিষয় লক্ষ্য করেন, আপনি যদি চাইল্ডে কোনো কিছু পরিবর্তন করেন, লাইক আমি এই চাইল্ডটাকে ধরলাম, এখান থেকে আমি এটার কালারটা পরিবর্তন করে দিচ্ছি, অন্য কোনো কালার করে দিচ্ছি, এবং টেক্সটটাও আমি পরিবর্তন করে দিচ্ছি। আমার কিন্তু একটা চাইল্ডে, মানে ও হচ্ছে বিগড়ায় গেছে, বাবা টাবা খায়া ও হচ্ছে বিগড়ায় গেছে, ওর মাথা টাথা ছিঁড়ে গেছে, ও এখন আর পরিবারের সদস্য নাই। সো এ হচ্ছে এই ফ্যামিলির সাথে কোনো পরিবর্তন হবে না, মানে ও দোষ করছে, ও দিয়ে মরুক, আমাদের কি? হ্যাঁ ঠিক আছে, আমাদের চাইল্ড। আবার দেখেন, সে বিগড়াইছে, কিন্তু মা কিন্তু এখনো জীবিত আছে। সো মা জীবিত থাকার সুবাদে একটা সুবিধা কি হয়েছে, মা ছেলেটাকে বুঝে যে বাবা এরকম কিছু করিস না, দেখ ভালোর দিকে আয়, তুই আবার ভালো হয়ে যা, এরকমটা ঘটনা ঘটাইস না, তুই হচ্ছে চেঞ্জ হয়ে যা। কিন্তু এটা কি হচ্ছে, সে ঘাটতারা হয়েছে তো হয়েছেই, সে কিন্তু আর এটার মধ্যে নাই, মানে সে একদম দল ছাড়া, একদম তাকে হচ্ছে তেজ, কি বলে এটা, তেজ্যপুত্র করে দিছে, তার হচ্ছে এই সংসারের সাথে আর কোনো সম্পর্ক নাই। বিষয়টা ক্লিয়ার? দেখেন, মাদারকে যতই চেঞ্জ করা হচ্ছে, বাকি যে চাইল্ডগুলো জি আছে ভাইয়া সেগুলো বুঝতে কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এটা করতে হলে আবার কি করতে হবে, আবার নতুন একটা চাইল্ড নিয়ে আসতে হবে, দেন হচ্ছে আপনি কাজ করতে হবে। বাট এটা হচ্ছে নাই, এটা বাদ, এটা ঝামেলা শেষ। তবে এখানে আবার একটু কই গেল, আহ, এখানে যদি মনে করেন যে হ্যাঁ আসামি তো এইটা, এখন এটার মেইন কম্পোনেন্ট কোনটা আপনি খুঁজে পাচ্ছেন না, আসামি এখানে ধরা পড়ছে, তো তার মাদার কম্পোনেন্ট কোনটা, এখানে সবগুলো তো সেম, বোঝা যাচ্ছে না, লেয়ারও মনে করেন যে অনেক হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি করা যায়, রাইট বাটন ক্লিক করলে এই কম্পোনেন্টের মধ্যে দেখবেন যে গো টু মেইন কম্পোনেন্ট লেখা আছে। সো এটার মধ্যে ক্লিক করলে এই যে মেইন কম্পোনেন্ট কোনটা, সেটা যেখানে থাকুক না কেন সেটা আপনার এখানে ভিজিবল হয়ে যাবে, সিলেক্টেড থাকবে। আবার আরেকটা বিষয় দেখেন, ভালো তো খারাপটাকে ভালো করতে পারতেছে না, কিন্তু খারাপটা চাইলেই এই সবগুলো ভালোকে খারাপ করে দিতে পারে। কীরকম, রাইট বাটন ক্লিক করলে এখানে হচ্ছে এই যে কম্পোনেন্টের মধ্যে আপনার যে পুশ চেঞ্জ টু মেইন কম্পোনেন্ট লেখা আছে। সো আমি যদি এখন এটাকে করে দেই, আমার ভালোগুলো খারাপ হয়ে গেছে। এটা আবার নেগেটিভ নিয়েন না। সো বিষয়টা হচ্ছে এরকম, অনেক সময় হয় যে আপনি এখন একটার মধ্যে চেঞ্জ করছেন, ভুলবশত সেটাকে মাদার সাবজেক্ট ভাবছেন, কিন্তু হইল না। সো তখন কি করা যায়, তখন হচ্ছে আপনি ওইটাকেই মেইন মাদার কম্পোনেন্টে আপনি যদি কপি করে ফেলেন, বা তাকে যদি কমান্ড দেন যে তোমার এই পরিবর্তনটা মাদার কম্পোনেন্ট সহ পরিবর্তন হয়ে যাবে, তখন হচ্ছে এই বিষয়টা লক্ষণীয়, বা এই বিষয়টা হবে আর কি। আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে পারছি। এই দেখেন, তখন কিন্তু আবার এই যে মাদারটাকে যদি পরিবর্তন করেন, তখন কিন্তু আবার সেই বিষয়টা পরিবর্তন হয়ে যাচ্ছে, সে আবার ভালো হয়ে গেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার কম্পোনেন্টের একটু বেসিক পার্ট। আমরা যদি একটু অ্যাডভান্সে যাই, এইটা এরকম ভেরিয়েন্ট তৈরি করতে চাই, কীরকমভাবে করতে হয়। আমরা অনেক সময় দেখি না যে আইকনে ক্লিক করলে বা সাইন আপে ক্লিক করলে আমার এরকম ব্ল্যাক কালার চলে আসে, বা ওইখানে হোভার করলে অন্য একটা ইফেক্ট চলে আসে, তাই না? সো এরকমটা কেন হয় বা কিভাবে করা যায় আমরা একটু দেখি। সো আমরা এটাকেই, এটা তো একটা ডুপ্লিকেট রাখছিলাম, আমি এটা একটু নিয়ে আসি। ওকে, সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা বাদ দিই, এইটার একটা ভেরিয়েন্ট তৈরি করব। ফার্স্ট অফ অল এটা তো একটা কম্পোনেন্ট রেডি করতেই হবে। সো আমরা কম্পোনেন্টটাকে রেডি করি, কন্ট্রোলটা কে দিয়ে, কম্পোনেন্ট রেডি হলো, যে পার্পল কালার চলে আসছে। এখন এইটার একটা ভেরিয়েন্ট রাখতে যাচ্ছে। ভেরিয়েন্ট কীরকম, যে আমি বললাম যে কপি করলে একরকম, মানে সরি ক্লিক করলেও যে আমাদের বিভিন্ন ভেরিয়েন্ট দেখায় না, যেমন আপনারা যে অ্যাড টু কার্ট দেখেন না, অ্যাড টু কার্টে যখন দেখেন, চাল ডালে যদি একটু চাই, এটার মধ্যে অ্যাড টু কার্ট দেখেন, এই যে লগ ইনে দেখেন, এই যে হোভার করতেছেন, এখন লাইট কালার, যখন হোভার করতেছেন একটু ডার্ক কালার চলে আসছে, দেখেন, এই দেখেন, এই যে খেয়াল করতেছেন। জি ভাইয়া জি। আবার এখানে তো অ্যাড টু কার্টের কি আছে যদি একটু দেখি,
অ্যাড আইটেম, এই কত কিছু, আরে দিলাম একটা। এই দেখেন এখানেও সেম, এই যে এখন যদি ওয়ান ব্যাগ এরকম করেন, এখানে যে হোভার আসতেছে দেখেন ডার্ক গ্রে থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাই না? এই যে প্লেস অর্ডারে ক্লিক করলে এক রকম কালার চলে আসবে। সো এইটাই হচ্ছে আপনার এই যে আরেকটা বিষয়, যেটা হচ্ছে আমরা ভেরিয়েন্ট হিসেবে বলতেছি আর কি। সো এটা কীভাবে করে, এটা তো আমরা কম্পোনেন্ট করলামই। সো কম্পোনেন্ট করার পর ওই কম্পোনেন্টের আইকনের মধ্যে দেখবেন যে আবার অ্যাড ভেরিয়েন্ট আসছে, মানে একটাকে যখন কম্পোনেন্ট করে দেওয়া হবে, ফার্স্টে হচ্ছে এই আইকনটা থাকবে 4টা ডায়মন্ডের। ফার্স্টে হচ্ছে আপনাকে কম্পোনেন্ট করতে বলবে। আপনি যদি কম্পোনেন্ট করে ফেলেন, তো ওইটা হচ্ছে আবার দ্বিতীয়ত হচ্ছে ব্ল্যাক করার জন্য বা আরেকটা ভেরিয়েন্ট নিয়ে আসার জন্য ওই আইকনেই ক্লিক করলে ভেরিয়েন্ট হয়ে যাবে। সো আপনি যদি ক্লিক করেন, নতুন একটা এখানে তৈরি হয়েছে। সো আমি এটাকে লাইট থিমে রাখতে যাচ্ছি, ডার্ক থিম। সো ব্ল্যাক, এটা হচ্ছে আমার টেক্সটটা হবে কি হোয়াইট। ওকে, আচ্ছা। সো এরকমও থাকতে পারে না যে আমরা এই যে এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইকন রাখছি, এখন ক্লায়েন্ট আবার আরও ভেজাল দিতেছে, বলতেছে না এই দুইটা তুমি গ্রিন রাখো, এই দুইটা তুমি ব্ল্যাক করে দাও, বা এই দুইটাকে তুমি অন্য কালার করে দাও, এই দুইটা তুমি হোভার ইফেক্ট রাখো। হোভার ইফেক্ট মিনস হচ্ছে এরকম তুমি বর্ডার হিসেবে রাখো, বা এরকম হোভার করলে কীরকম লাগবে এরকম, মানে ক্লায়েন্ট তো ক্লায়েন্ট, আর কি আর বলবো। সো তখন হচ্ছে আমাদের এই বিষয়টা। সো আমরা এখানে ভেরিয়েন্ট কপি করছি। সো এখানে যখন আপনি যাচ্ছেন, দেখেন এখানে হচ্ছে প্রপার্টি লেখা আছে, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে ভেরিয়েন্ট, এখানেই লেখা আছে। সো আপনি এখানে টাইপ দিতে পারেন বা প্রপার্টির নামটা চেঞ্জ করতে পারেন, আপনারা না করতে পারেন, ইচ্ছা আপনাদের। সো আমি এটাকে টাইপ দিলাম, আর এটাকে যখন সিলেক্ট করব, এই যে টাইপের মধ্যে আমি কিন্তু ডাবল ক্লিক করলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। সো এটা হচ্ছে টাইপের হচ্ছে আমাদের ডিফল্ট, বা আমি যদি লাইট থিম দিই লাইট, আর এটা হচ্ছে সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের ডার্ক ভেরিয়েন্ট। ওকে, আচ্ছা, কোথায় পাইলাম এটা? এই কম্পোনেন্টটাকে সিলেক্ট করলাম, কম্পোনেন্টটা সিলেক্ট করলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট যখন করব, তখনই হচ্ছে আমার এই যে এই বিষয়টা চলে আসবে বাটনের অপশনের নিচে। ওকে, সো আমি এখান থেকে মাদার কম্পোনেন্টে একটা ডুপ্লিকেট করলাম, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে অল্টার ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। সো এটা হচ্ছে আমার মাদার কম্পোনেন্ট, আর এইটারই ভেরিয়েন্ট হচ্ছে এইখানে এইটা। সো আমি যদি এখন এই মাদার কম্পোনেন্টটা চেঞ্জ করতে চাই, এই যে উপরে যেটা আছে এখানে অপশন, সো আপনার এখন ক্লায়েন্ট আছে না এটা তুমি ডার্ক করে দাও, লাইট করে দাও, সেম আইকন। সো আমার এখানে অনেকগুলো আছে, এখন অনেকগুলো ধরে ধরে করার সময় নাই, ঠিক আছে, মাল্টিপল সিলেক্ট করলাম। এটা লাইট থিম দরকার নাই, আচ্ছা ঠিক আছে, এলাম তোমার ডার্ক থিম। আবার ডার্ক থিম দরকার নেই, না তোমার লাইট থিম, কাজ শেষ, এক ক্লিকই। আবার দেখেন এটা যদি আপনি মনে করেন যে এখন এই কম্পোনেন্টের মধ্যে আরও ভেরিয়েন্ট নিয়ে আসতে চান, সো আপনি কম্পোনেন্টের ফ্রেমটাকে আপনি বড় করতে পারেন, আমি বুঝাচ্ছি। সো আপনি চাইলে এইটাকে ধরে যেরকমভাবে বড় করতে পারেন। সো আমি বড় করলাম, একটু উপরে নিয়ে যাই। ওকে, সো এইটারই আরেকটা আমি কি করব, ভেরিয়েন্ট নিব, আরেকটা ভেরিয়েন্ট করব। সো এখানে দেখি আরও ভেরিয়েন্ট করা যায় কিনা এরকমভাবে। সো এটার একটা ডুপ্লিকেট করে নিলাম, এখান থেকে কম্পোনেন্টের মধ্যেই ডুপ্লিকেট করে নিলাম, কম্পোনেন্টের ভিতরে থাকলো। আর একটু নিচে দিই এবং এই ফ্রেমটা আর একটু বড় করে দিই, তাহলে আমার স্পষ্ট হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমি কি করব, এটা হচ্ছে আমি ফিল কালার রাখবো না, এটা হচ্ছে আমার স্ট্রোক কালার চলে যাবে, এরকমভাবে বর্ডার কালার চলে আসবে। স্ট্রোকটা হচ্ছে আমি এখান থেকে বাড়িয়ে দিলাম এরকমভাবে। সো এটা যখন সিলেক্ট করলাম, দেখুন এটার কোনো নাম তো দিই নেই। সো এটার নামটা যদি আপনি এখানে সিলেক্ট করেন, এটা হচ্ছে আমার বর্ডার স্টাইল। ওকে, সো এখন আমি যদি এখানে আরেকটি স্টাইল চেঞ্জ করতে চাই, আমার তো ভেরিয়েন্ট অ্যাড হয়েছে, এই যে ভেরিয়েন্ট অ্যাড হচ্ছে। সো আমার চাইল্ড কম্পোনেন্টে যদি আমি চেঞ্জ চাই, এই দেখেন লাইট আছে, ডার্ক আছে, আর হচ্ছে বর্ডার আছে। ওকে, আরও একটা অ্যাড করি, এগুলো হচ্ছে বাদ দিই, এগুলো এখান থেকে। হ্যাঁ, সো এটাকে একটু উপরে নিয়ে আসি, এটাকে আর একটু বড় করি এরকমভাবে, আর এখানে একটা ডুপ্লিকেট করি। আচ্ছা, এখন এটার মধ্যে আমি আইকন রাখবো না, ডিলিট করে দিলাম। এটা দেখেন অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ এটা হচ্ছে ওই যে অটো লেআউটে কনভার্ট করা আছে। আচ্ছা, এটা হচ্ছে ফিলই থাকবে, কিন্তু এটা হচ্ছে ফিল থাকবে, কিন্তু হচ্ছে কোনো আইকন থাকবে না। হ্যাঁ, ফিলটা হচ্ছে একটু ডার্ক থিমে থাকবে, আর টেক্সটটা হচ্ছে আপনার একটু হোয়াইট কালার থাকবে এরকমভাবে। হ্যাঁ, এটা কোনো আইকন নাই।
আচ্ছা ওকে, এই কালারটা দিলাম। আচ্ছা, এটা কোনো আইকন নাই, সো এটা আবার সিলেক্ট করেন। ভেরিয়েন্ট কিন্তু অ্যাড হচ্ছে, দেখেন মেইন কম্পোনেন্টের মধ্যে ভেরিয়েন্ট অ্যাড হচ্ছে। সো আমি আবার এটাকে নির্দিষ্ট করে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এই যে দেখেন টাইপ 4 চলে আসে, মানে আরেকটা ভেরিয়েন্ট অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। সো এটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে নো আইকন। ওকে, আর আরেকটা যদি অ্যাড করি, সো এখানে আরেকটা বিষয় একটু আপনাদের অ্যাড করে দিই। আমি এটা নো আইকন, আচ্ছা এভাবে থাকবে নাকি আরেকটা বিষয় দেখাবো? আচ্ছা থাকুক, এভাবে থাকুক। সো এখন দেখেন আমি যদি এখন এখান থেকে নো আইকনে যাই, যে এটা হচ্ছে আমার নো আইকনের কাজ। সো আপনি এখান থেকে মাল্টিপল অপশনে ভেরিয়েন্টগুলো অ্যাড করতে পারবেন। বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, সো এইটারই হচ্ছে বড় একটা বিষয় এখানে। সো এটাকে আমি একটু কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করে। এটা একটু বুঝেন, এটা বুঝলে কম্পোনেন্টের পার্টের ঝামেলা শেষ। সো এইগুলোকে সব ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, সো এই দেখেন অনেকগুলা আছে, হ্যাঁ। সো সবগুলাকে আমি সিলেক্ট করে কি করব, কম্পোনেন্ট করব। সো এখানে কম্পোনেন্টে দেখেন ক্রিয়েট কম্পোনেন্ট সেট আছে, ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্ট আছে, ক্রিয়েট কম্পোনেন্ট আছে। সো এখান থেকে আপনি যদি কম্পোনেন্ট সেট ইউজ করেন, সবগুলা মিলে হচ্ছে আলাদা আলাদা কম্পোনেন্ট হবে এবং একটা সেট হবে। আর মাল্টিপল কম্পোনেন্ট মানে হচ্ছে এটা একটা আলাদা কম্পোনেন্ট, এটা একটা আলাদা কম্পোনেন্ট, একটা আলাদা কম্পোনেন্ট। সো আমি আলাদা আলাদা কম্পোনেন্ট চাচ্ছি না, যেহেতু আমরা একটা বাটনে এতগুলো ভেরিয়েন্ট নিয়ে আসতে যাচ্ছি, সেই কারণে সবগুলোকে সিলেক্ট করে আমি আলাদা আলাদা কম্পোনেন্ট না করে কি করব, সবগুলোকে সিলেক্ট করে আমি ক্রিয়েট কম্পোনেন্ট সেট করে দিব। সো সবগুলো একটা কম্পোনেন্টে রেডি হয়েছে। কীভাবে বুঝলাম? দেখেন সবগুলোর বর্ডার একটাই, হ্যাঁ। ওকে, তো আমি এখানে দেখেন 4টা প্রপার্টি তৈরি হয়ে গেছে। আমাদের এতগুলো প্রপার্টি দরকার নাই, আমি এগুলো হচ্ছে ডিলিট করে দিই। ওকে, আচ্ছা। সো আমার এখানে কিছু ইরর আছে। ইরর আসার কারণ কি, আমার এইখানকার প্রপার্টিগুলো কোনটা কোন নাম সে বুঝতে পারতেছে না, যার কারণে এখানে হচ্ছে এই বিষয়গুলো চলে আসে। এবং প্রপার্টির পাশে একটা প্লাস আইকন আছে, হ্যাঁ। সো একটা আপনি রাখতে পারেন হচ্ছে এই যে এই পাশেরটা, যেটাকে টাইপ বলবো আমরা, আর উপরের পাশেরটা হচ্ছে স্টেট, হ্যাঁ। সো আমরা আরেকটা অ্যাড করি এবং এটা ভেরিয়েন্ট এখান থেকে অ্যাড করে দিই। সো এটা হচ্ছে আমাদের কি থাকবে, টাইপ দিলাম। সো ভ্যালু নর্মাল থাকুক আমাদের আপাতত। সো প্রপার্টিটাকে এটা হচ্ছে আমরা উপরে স্টেট অপশনটা দিই, অর্থাৎ এইটা, যেন আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এইটা সিলেক্ট, এটা হচ্ছে টাইপ অপশনের ফিল্ড অপশন। ওকে, সো আমার 3টা সিলেক্টেড এবং টাইপে গিয়ে আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে আমার ফিল্ড ভেরিয়েন্ট। আচ্ছা, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা হচ্ছে আমার টাইপের ঘোস্ট। সো আমি এখান থেকে ঘোস্ট লিখলাম। এটা আমার কি অপশন, টাইপের মধ্যে টেক্সট। সো আমি এখান থেকে টাইপের মধ্যে গিয়ে টেক্সট অ্যাড করলাম। ওকে, আর এটা আমার কি ডিফল্টই আছে। সো এটা আমার স্টেটের মধ্যে ডিফল্টই থাকলো। এটা, এটা আর এটা হচ্ছে আমার স্টেট। আমি কিন্তু এখন লম্বালম্বি কলাম হিসাবে সিলেক্ট করতেছি। এটা হচ্ছে আমার স্টেটের মধ্যে হোভার। সো আমি এখানে তাকে আইডেন্টিফাই করে দিতেছে যে কোনটা কোন আইকন, হ্যাঁ। সো এটা, এটা আর এটা এখন এখান থেকে সিলেক্ট করে দিলাম হচ্ছে আমার ডিসএবল। ওকে, এখন দেখেন আমি এখান থেকে একটাকে এইটাকে অল্টার ধরে বাইরে নিয়ে আসলাম। ওকে, আমি এখন যদি কোনো পরিবর্তন চাই, আমি এখানে এই আইকনের কোন ভেরিয়েন্ট দিতে চাচ্ছি, ফিগমা কিন্তু জেনে গেছে, আমি তাকে বুঝিয়ে দিছি কোনটা কি। সো আমি এখন এখান থেকে টাইপের মধ্যে কোন অপশন রাখতে চাচ্ছি, আমি টাইপের মধ্যে মনে করেন যে ডিসেবল অপশন রাখতে চাচ্ছি। সো টাইপের মধ্যে আমি ডিসেবলটা রাখি নাই, সরি, টাইপের মধ্যে হচ্ছে টেক্সট অপশনটা রাখতে চাচ্ছি। সো এই রয়ের টেক্সট অপশন কোনটা, এটা দেখেন চলে আসছে। আবার যদি এখান থেকে স্টেটটা আপনি পরিবর্তন করেন, স্টেটটা কোনটা হবে, ডিসেবলের স্টেট যদি হয় আপনি এখান থেকে ডিসেবল দেন, এই যে এইটার টাইপ চলে আসে। আবার এখান থেকে যদি হোভারেরটা দেন, হোভারটা কোনটা, হোভারের টাইপ কোনটা, এইটা, হ্যাঁ। আবার ডিসেবল ডিফল্টের টাইপ কোনটা, এইটা। সো আপনার কিন্তু ওইভাবে চলে আসে। আপনি যদি আবার এই যে ফিল্ড দিতে চান, এই যে ফিল্ড অপশন চলে আসে। এখান থেকে যদি ঘোস্ট রাখতে চান, ঘোস্ট অপশন চলে আসে। ওকে, আবার দেখেন এখান থেকে আমরা আরেকটা ভেরিয়েন্ট অ্যাড করি। কন্ট্রোল বাটন প্রেস করে এটাকে হচ্ছে আপনি বড় করতে পারেন, চারদিকে এরকমভাবে বড় হবে। আরেকটু বড় করি এবং এইটাকে একটু ডাবল ক্লিক করে এগুলোকে সব সিলেক্ট করি। একটা দুইটা শিফট ধরে কিন্তু আমি সিলেক্ট করতেছি। ওকে, আচ্ছা, এগুলোকে অল্টার ধরে আমি ডানে নিয়ে গেলাম। আচ্ছা,
একটু আগে যে আইকনের বিষয়টা দেখাইতে চেয়েছিলাম ওটা দেখাইতে পারি নাই। এই দেখেন এবার বড় করলে কিন্তু সবগুলো একসাথে বড় হয়ে যাচ্ছে, আমি বড় করতে চাচ্ছি না, আমি ফ্রেমটাকে বড় করতে চাচ্ছি, এই জন্য কন্ট্রোল ধরে যদি বড় করেন তাহলে বড় হয়ে যাবে আর কি। সো এইটা 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 এগুলো একটু ডানে নেই, অ্যালাইনমেন্ট যে ঠিক থাকতে হবে এরকমটা না। সো এগুলোর মধ্যে হচ্ছে আমার আইকন থাকবে না, হ্যাঁ। সো এগুলোর মধ্যে হচ্ছে আমার আরেকটা, এখান থেকে আমি আইকনগুলো সবগুলো ডিলিট করে দিব, একটু মাল্টিপল সিলেক্ট করে, আমার একটু সময় লাগবে। সো আমি আইকনগুলোকে ডিলিট করে দিচ্ছি এরকমভাবে। এইগুলো হচ্ছে আইকন ছাড়া, ক্লায়েন্টের তো আর ঝামেলা শেষ নাই। আর এই ঝামেলার বাইরে অন্য কোনো ঝামেলা দিবেও না, সেটা ডিজাইনাররা ভালো করে জানে, কারণ এই ফাংশনালিটি এরকমই, আর ডিজাইনের মধ্যে এরকম সিস্টেমগুলো থাকে। ওকে, সো এইটা 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 এগুলো হচ্ছে নো আইকন। ওকে, সো আমি এখান থেকে কি করব, কম্পোনেন্টটা সিলেক্ট করে, কম্পোনেন্টটা সিলেক্ট করছে, এটা একটা নতুন ভেরিয়েন্টের মধ্যে অ্যাড হয়েছে না। সো এইটাকে আমি কম্পোনেন্টটা সিলেক্ট করছি, নট আইকন বা ভিতরে কম্পোনেন্ট এরকমটা কিন্তু না, আমি কম্পোনেন্ট পার্টটাকে সিলেক্ট করছি, প্লাসে ক্লিক করলাম, ভেরিয়েন্টে যাই অথবা বুলিয়ান দিতে পারেন যেটা ইচ্ছা। সো এটা হচ্ছে আমার আইকন, এবং আমি দিয়ে রাখলাম এখানে ইয়েস, ইয়েস দিলাম, ওকে দিলাম। সো এইটা এইটা এখন আমি আলাদাভাবে সিলেক্ট করতেছি, এটা 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 আর এইটা, এটা হচ্ছে আমার নো, আর বাকি যেগুলো সে পাবে সেগুলো হচ্ছে ইয়েস করে নেবে। এবং এটা করার পাশাপাশি সাথে সাথে দেখবেন যে একটা বুলিয়ান ইফেক্ট অ্যাড হয়েছে। বুলিয়ান ইফেক্ট কাকে বলে, এই যদি ধরি, এই যে এটা তো আমার ওইটা, এই দেখেন এটা হচ্ছে আমার বুলিয়ান ইফেক্ট, এই যে মানে বাটন অ্যাড হয়েছে। ওকে, সো আমি এখন এখান থেকে আইকন চাচ্ছি না, জাস্ট আইকনটাকে ক্লোজ করে দিই, আইকন নাই, আইকন ইয়েস, ওকে ইয়েস, ঘোস্ট লাগবে না, ফিল্ড লাগবে, ফিল্ড ওকে, ফিল্ডের আইকন লাগবে না, বাদ দিলাম, ঠিক আছে, ঝামেলা শেষ। সহজ না? এরকমভাবে যদি আপনি সেট করে রাখেন, আপনার এই ওয়েবসাইটে যেইখানে যা কিছু আছে না কেন, এখন 20-30 পেজের আপনি ওয়েবসাইট বানাইছেন, সব কিছুর জন্য তার চেঞ্জ করার দরকার নেই, আগে থেকে এখানে ভেরিয়েন্ট রেডি করা, কী কী ভেরিয়েন্ট হইতে পারে আপনি এখানে চেঞ্জ করে দিচ্ছেন, কাজ শেষ। বিষয়টা কি বুঝতে পারলাম? জি ভাইয়া, মাথা প্লিজ। ওকে, এ হচ্ছে আমার কম্পোনেন্টের হিসাব। এখন আপনি যে এরকমভাবে সেমভাবে কম্পোনেন্ট এটাও রাখতে পারেন। এটা কীরকম হয় একটু দেখাই, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি এখানে একটু ফ্রেম রাখি, এগুলো সব ডিলিট, কন্ট্রোল ভি দিলাম। ওকে, এটা কম্পোনেন্ট রেডি করলাম। এ দেখেন একটু আগে যেটা বুঝালাম যে হ্যাঁ এখানে সব কিছু আমি রেডি করছি, ডিজাইন রেডি করছি, এখন কম্পোনেন্ট রেডি করব। সো ওইটা হচ্ছে এইটা। সো সব ডিজাইন রেডি, এখন এটা হচ্ছে একটা কম্পোনেন্ট হিসেবে রেডি থাকবে। সো কম্পোনেন্ট করলাম এবং এটা ডান পাশে আমি সিলেক্ট করলাম। সো দেখেন এখানে যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, একটু আগের হিসাব, সো আমি যে এখান থেকে ইন্ডিয়াটা ডিলিট করে দিলাম, বা যে উত্তরপ্রদেশ ডিলিট। ওকে, সো এখন দেখেন এখানে যে আমি পরিবর্তন করতেছি, এটা কিন্তু আমার যে অটো লেআউট দেওয়া, আমি যদি এখন এই অটো লেআউটটাকে চেঞ্জ করি, আমার যে এখানে পরিবর্তন হবে, দেখেন অটো লেআউটটা জাস্ট একটু চেঞ্জ করতেছি, একটু জুম ইন করে নেই। এই দেখেন ডান পাশে কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে সেমভাবে। এইটা, এটা কি অটো লেআউট করা ছিল না, এটা মনে ছিল না, খেয়াল করিনি। আচ্ছা তাহলে আমরা আবার একটু করি, এটা বাদ দিই, এটার মধ্যে তো অটো লেআউট থাকার কথা, অটো লেআউট তো আছে, তাহলে কেন হচ্ছে না? আচ্ছা এই যে আসছে, একটু জুম ইন করে নিতে হচ্ছে। আচ্ছা, ভেরিয়েন্টের কপি নিলাম, এটা হচ্ছে ডিলিট করে দিলাম একটা। সো এখন একটু জুম ইন করে, এই যে এখানে যদি আমি এখন পরিবর্তন করি কোনো কিছু, দেখেন এটার গ্যাপটা কিন্তু সেম থাকবে। দেখেন এখানে যে গ্যাপ আছে এই গ্যাপটা কিন্তু পরিবর্তন হবে না, এরকম না যে একটা ডিলিট এর জন্য ওই গ্যাপটা অ্যাড হয়ে বড় হয়ে যাবে, এমনটা না। এই দেখেন এখানে যতটুকু গ্যাপ ততটুকু গ্যাপ কিন্তু ওইটার মধ্যে নিয়ে নিচ্ছে। সো এটা হচ্ছে আমার কম্পোনেন্টের একটা বড় ধরনের সুবিধা। ওকে, সো চলেন, এই ছিল আমাদের কম্পোনেন্ট পার্ট। এরপরে চলে যাবো আমরা হচ্ছে আমাদের প্রোটোটাইপের পার্টে। সো প্রোটোটাইপ পার্টটা খুবই একটা মজার একটা পার্ট। সো এটা একটু দেখাই, খুব মজার পার্ট কীরকম দেখলে বুঝবেন। সো এখানে তো মোটামুটি সব কিছু রাখা হয়েছে, ফ্রেম একটা কপি করলাম, এগুলো সব ডিলিট, কন্ট্রোল ভি। ওকে, সো আচ্ছা এখানে একটু
আমি চেঞ্জ করি, তা নাহলে পরে বুঝবেন না। আচ্ছা, সো আমি চাচ্ছি যে এখানে যখন বিষয়টা আসবে, এখানে হোভার করলে একটা শ্যাডো আসবে এরকম, এখানে ক্লিক করলে আমার এই অপশনটা আসবে, এই অ্যারোতে ক্লিক করলে যেটা ফাংশন তৈরি হয় আর কি, মেন আমরা যে ওয়েবসাইটে দেখি আর কি। সো এটা আমি এখানে তৈরি করতে চাচ্ছি। সো এটা করার জন্য আমার কি করতে হবে? সো ফার্স্ট অফ অল আমাকে এগুলাকে সব কম্পোনেন্টে রেডি করতে হবে। সো আমি সিলেক্ট করলাম, আচ্ছা আর্টবোর্ড কেন সিলেক্ট হচ্ছে, এগুলোকে সব সিলেক্ট করে নিই এরকমভাবে। আচ্ছা, এখানে কি এটা লক করে দিব, ফ্রেম লক। ওকে, সো সবগুলোকে আমি কি করলাম, এখান থেকে কম্পোনেন্ট ক্রিয়েট করে নেব। সো এখান থেকে কম্পোনেন্ট সেট করে দিলাম। ওকে, সো কম্পোনেন্ট সেট করা ডান। এখন আমি এখানে করব কি, প্রোটোটাইপে চলে যাব। প্রোটোটাইপে যদি যাই এবং এ দেখেন অপশন কিন্তু চেঞ্জ। সো আমি চাচ্ছি কি, প্রোটোটাইপ যখন যাবেন এ দেখবেন এখানে প্রোটোটাইপে ক্লিক করতে হবে। এখানে প্রোটোটাইপে যখন যাবেন এই যে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে আপনার এই যে প্লাস আইকন চলে আসবে। সো এইটা থেকে এখানে কাজ করলে আমার এই অপশনটা আসবে, এই যে এইটাতে নিয়ে আসলাম। কীরকম আসবে, আমি এখানে দিব হচ্ছে হোয়াইল হোভারিং, মাউসটাকে উপরে রাখলে হচ্ছে আমার হোভারিং অপশন। সো হোভারিং রাখলাম এবং ইনস্ট্যান্ট চলে আসবে, ইনস্ট্যান্ট দিছি। ওকে, অ্যানিমেশনটা কীরকম হবে, ইনস্ট্যান্ট হবে। আচ্ছা, সো হোভার করার পর এই অপশনটা যখন আসবে, এই অপশন থেকে আমি কি চাচ্ছি, যদি এখানে অপশনে ক্লিক করি বা এই অ্যারোতে ক্লিক করি, কি আসবে আমার, এইটা আসবে। সো এখানে কি আসবে, আমার অন ক্লিকে আসবে এবং ইনস্ট্যান্টই আসবে। আচ্ছা, আবার এইটা যদি এই অপশনটা আসে, অপশন থেকে যদি আমি অপশনগুলোকে চুজ করি, তাহলে কি রকম আসবে, আমার এইটা আসবে, যেটা হচ্ছে অন ক্লিকে দিব ইনস্ট্যান্টই আসবে। ওকে, সো এইটা হচ্ছে আমার প্রোটোটাইপ করলাম। সো প্রোটোটাইপটা আমরা একটু ভিউ করে দেখি কী রকম অবস্থা আসছে। সো প্রোটোটাইপ এখানে ভিউতে গেলাম, নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। সো একটু লোডিং নিবে, অ্যাপসে আর একটু বেশি লোডিং নেয়। সো অ্যারো বাটন ক্লিক করি, আমার প্রত্যেকটা সেক্টর আসবে, একদম লাস্টের সেক্টরে যেতে হবে। সো এটা কি লাস্টের সেক্টর, কই গেল? আচ্ছা, আমরা একটু স্ক্রিনটাকে চেঞ্জ করি, রিসেট, কন্ট্রোল আর। ওকে, অ্যাকচুয়াল সাইজ রেসপন্সিভে যাই, ফুল ফিট। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, এখন মনে হয় দেখতে পারবো। কই গেল আমার, আচ্ছা যে ভুলটা করছি, আমরা তো কম্পোনেন্টে রাখছি কিন্তু এটার তো মানে কি বলে, চাইল্ডটা তো রাখিনি, এটা তো মিস্টেক করছি, এই জন্য আসতেছে না। ওকে, সো এটা হচ্ছে আমার চাইল্ড। সো এখন গিয়ে দেখি আমরা কাজ কি হয়েছে, এখানে যাই, রিলোড দিই। সো পেজগুলা কই, লাস্টের পেজ আসে নাই, কেন আসে নাই বলেন, কারণ কি? কিছু তো একটা অঘটন ঘটাইছি, আপনাদের সাথে চিল্লাফালা করতে করতে মাথা মুথা পুরো জাম খেয়ে যায়, বুঝছেন? এ হচ্ছে একটা ঝামেলা। ডিজাইনে তো থাকবেই, আমরা তো প্রোটোটাইপ দিছি। ওকে, সব কিছু ঠিকঠাক। ওকে, এখানে সব কিছু ঠিকঠাক, সব কিছু ঠিকঠাকই তো আছে। আচ্ছা, এটা একটা নতুন পেজে নিয়ে দেখি তো, এই পুরো সিস্টেমটা কন্ট্রোল সি, পেজ, ফ্রেম অ্যান্ড এখানে পেস্ট। আচ্ছা, ফ্রেমটাকে একটু বড় করে নিই, কন্ট্রোল ভি। ওকে, ডান। সো এটা ডান। অ্যান্ড হচ্ছে আমি এখন প্রোটোটাইপে যাই। ওকে, আসে। সো ব্যাকগ্রাউন্ডে একটু কালার চেঞ্জ করি, তা নাহলে বুঝবেন না। সো ফ্রেমটা ধরলাম, ডিজাইনে যাই, একটু কালারটা চেঞ্জ করি। ওকে, এইটা রিলোড দিলাম। ওকে, সো আমরা এখানে কি ইফেক্ট দিছিলাম, এইটাতে মাউসটা রাখলে আমার এটা হোভার এরকম ড্রপ শ্যাডো আসবে। দেখেন, মাউসটা নিয়ে যাই, আসে, এ দেখেন তো হচ্ছে কি না, হ্যাঁ হইতেছে। সুন্দর না? আমরা মোশন গ্রাফিক্স শিখে গেছি, ওয়াও নাইস। আচ্ছা, তারপরে কি কমান্ড দিছিলাম, যে এখানে ক্লিক করলে অপশন বাটন ড্রপ ডাউনটা আসবে, ক্লিক করি, জোস, আমরা মোশন ডিজাইনার। আচ্ছা, আপনাদের হাসি ঠাট্টাও বন্ধ হয়ে গেছে, আচ্ছা কারণটা কি? আপনারা এরকম গুমরা হয়ে গেলেন কেন? আচ্ছা, কারণটা হচ্ছে বুঝতে একটু সমস্যা হচ্ছে।
সেটা তো আমি নতুন জিনিস ফার্স্টে তো। ফার্স্টে ওয়ার্নিং দিলাম যে মাথার উপর দিয়ে যাবে ঠিকই, কিন্তু যদি এই ভিডিওটা দেখে নিজে নিজে ট্রাই করেন তাহলে খুবই সহজ মনে হবে। আচ্ছা, সেকেন্ড অপশন ডান। আমাদের থার্ড অপশন কি ছিল, যে অপশনে যদি কোনটা ক্লিক করি আমাদের ওই অপশনটা চলে আসবে। সো ক্লিক করলাম, এই যে অপশন চলে আসে। তো আবার যদি রিলোড দিই, আর বাটন প্রেস করে যে রিলোড অপশন আসে, হোভার করলাম আসে, ক্লিক করলাম অপশন আসে, অপশন ওয়ানে ক্লিক করলাম আসে। এখন অপশন ওয়ানে যে ক্লিক করলে অপশনটা আসতেছে এমনটা না, কারণ আমি কিন্তু নির্দিষ্টভাবে ইউআই করি নাই, আমি কিন্তু পুরো সেকশনটা ধরেই কাজ করছি। এখন আপনি আরও নির্দিষ্ট করতে চাইলে করতে পারেন যে হ্যাঁ এই বাটনে ক্লিক করলেই যাবে, এখানে ক্লিক করলে আসবে না, তখন এই বাটনটাকে ধরে আপনার ইউআই করতে হবে, ইউএক্স করতে হবে। আমরা তো পুরোটা ধরে করছি বোঝানোর জন্য। সো দেখেন, আমি যদি এখন এখানে ফাঁকা জায়গায় ক্লিক করি আমার অপশন আসবে, অপশন থ্রিতেও যদি ক্লিক করি ওই অপশন ওয়ানই আসবে, কারণ আমি ওইভাবে করে রাখছি। ওকে, সো এ হচ্ছে আমাদের প্রোটোটাইপের পার্ট। আমরা একটু কি বলে নাচ গান করাই এই প্রোটোটাইপগুলো নিয়ে। আমাদের কই গেল এইখানে। ওকে, আচ্ছা, সো এইটাকে বলা হয় আবার কি বলে প্রোটোটাইপের, এটা কি যেন নাম ভুলে গেছি, দাঁড়ান তো। আরে এইটার প্রোটোটাইপের নেস্টি প্রোটোটাইপ, মানে প্রোটোটাইপের ভিতরে প্রোটোটাইপ আর কি। সো এটা একটু দেখাই। সো আমরা এটাকে অ্যানিমেশন করব কীরকম, এটা হচ্ছে মাথাটা একটু নাড়াচাড়া করবে, একটু ডিজে করবে এরকমভাবে। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল এইটার কল্লাটাকে বের করে নিয়ে আসি। আচ্ছা, এত না, মেইন কল্লাটা। ওকে, কল্লাটা বের হয়েছে। এটা একটা গ্রুপ আছে, ঠিক আছে। তো এরকম কিছু করতে চাইলে, মাল্টিপল অবজেক্টকে প্রোটোটাইপ করতে চাইলে গ্রুপটাকে আরেক ধাপ গ্রুপ করে নেওয়া উচিত। সো আমি এই গ্রুপটাকে কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করলাম। সো গ্রুপের মধ্যে হচ্ছে গ্রুপটা থাকতেছে। আচ্ছা, কেন করতেছি বুঝতে পারবেন। সো এখন গ্রুপটাকে হচ্ছে আমরা কি করব, কম্পোনেন্ট করলাম, অ্যান্ড হচ্ছে আমরা এটাকে হচ্ছে ভেরিয়েন্ট করে দিই। ওকে, ভেরিয়েন্ট আসলো। কি ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট হচ্ছে একটু এদিক যাবে, আর চুলটা হচ্ছে এই যে ডাবল ক্লিক করে এই যে এই অ্যানিমেশনটার জন্য হচ্ছে আমরা নেস্টি ইফেক্ট অ্যাড, বা যেটাকে যে ডাবল গ্রুপ করলাম আর কি। সো এটা একটু এদিক যাবে। সো এখন আমি যদি অ্যানিমেশন দেই, প্রোটোটাইপে চলে যাই। সো এটা থেকে যাবে, আচ্ছা প্রোটোটাইপে গেলাম, এটা হচ্ছে এইটা যাবে, কি হবে, অন ক্লিক হইতে পারে, অন ক্লিক না, হচ্ছে কি বলবো, ওয়াইল ওভারিং। আচ্ছা, আফটার ডিলে আসছে, আরেকটা কি যেন ছিল, কই গেল, ওয়াইল ওভারিং, অন ক্লিক, আরেকটা তো থাকার কথা। একটা মিনিট। আচ্ছা, প্রোটোটাইপ কি আগে থেকে আছে? ও, দেওয়া আছে, মাইনাস করলাম, দরকার নাই। ওকে, এখানে হচ্ছে অন ক্লিকও দিতে পারেন, ওয়াইল ওভারিং, অন ড্রাগ, মাউস ইন্টার। আচ্ছা, আফটার ডিলে দিই। আফটার ডিলে দিলে কি হবে, সে অটোমেটিকলি হচ্ছে চেঞ্জ হতে থাকবে, আমার কোনো কিছু মাউস ওভার করা লাগবে না, ক্লিক করা লাগবে না। সো আফটার ডিলে দিই, এখানে হচ্ছে আমি 200 মিলি সেকেন্ড দিলাম, চেঞ্জ টু ভেরিয়েন্টে, এবং হচ্ছে স্মার্ট অ্যানিমেট দিই। ইনস্ট্যান্ট দিলে বেশি ফাস্ট হবে, আর স্মার্ট অ্যানিমেশন দিলে আর একটু স্মুথলি হবে। সো স্মার্ট অ্যানিমেশন দিয়ে আমরা ইজি ইন অ্যান্ড ইজি আউট দিয়ে দিই, এটা হচ্ছে আমরা 200 মিলি সেকেন্ড দিলাম। আচ্ছা, আবার এখান থেকে এটা যাবে, মানে একবার এখান থেকে এটা আসবে, ডানে গেল, আবার এখান থেকে হচ্ছে আবার এটা যাবে, মানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো এখান থেকে আবার উপরে নিয়ে গেলাম, উপরে ড্র্যাগ করে দিলাম, এখানে হচ্ছে সেম, আফটার ডিলে, চেঞ্জ টু ডিফল্ট, অ্যানিমেট, ইজি ইন আউট, এত দরকার নাই, এখানে হচ্ছে 200 সেকেন্ড দিই। ওকে, আমাদের ডান, ভেরিয়েন্ট এখানে চলে আসছে। আমরা যদি এখন এখানে প্রোটোটাইপে যাই, এটা হচ্ছে পেজ 1, পেজ 2, একটু লোডিং নিচ্ছে, ভালোই লোডিং নিচ্ছে। ওকে, এই যে দেখেন চলতেছে, কিন্তু কিন্তু কল্লাটা কিন্তু মুভ হয় নাই, কল্লাটা মুভ হয় না। কল্লাটার মধ্যে আমাদের কি একটা গ্যাস্ট্রিক হয়েছে, একটু দেখি, আমরা কি কল্লাটায় মুভ আউট করি নাই বা ইজি ইন করি না, আমাদের একটু দেখি এইটার মধ্যে কি ছিল। এখানে ক্লিক করলাম, ইজি আউট দেই, অ্যান্ড এখানে এটা থাকুক। ওকে, চেঞ্জ টু, ওকে, দেন এখান থেকে তো এটা দিছি, আমরা এখান থেকে করছি। ওকে, এটা চেঞ্জ করি, চেঞ্জ টু ইজি আউট দেই, চেঞ্জ টু ডিফল্ট। ওকে, এখন গিয়ে একটু দেখি, রিলোড করি এখন। আচ্ছা, এটা কি, এটা হিলতেছে,
অনেক স্মুথলি হিলতেছে, কিন্তু আমাদের তারও ফাস্ট করার কথা। ওকে, আচ্ছা এটা বাদ দেই, এবং এখান থেকে এটা একটু কপি করি। কপি করলাম, এখন একটু যাই, চুলটাই হিলতেছে, ঝামেলা হয়েছে। এই যে প্রোটোটাইপ যখন না মিলে না, তখন হচ্ছে মাথা মুথা পুরো হ্যাং খেয়ে যায়, এটা একটা ঝামেলা। কিছু তো আমরা গ্যাঞ্জাম করছি, এই গ্যাঞ্জামগুলো আবার খুঁজে পাওয়ার এখন সময় নাই, আমরা হচ্ছে আবার নতুন করে করব। সো এটাকে অল্টার ধরলাম, ক্লিক, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম একটা, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিজাইন থেকে কম্পোনেন্ট করলাম। আপনারা ভাববেন মেইনটোরের মাথা তার ছেড়ে গেছে, আমরা দেখলে তারও অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? ভাবতেছেন, আপনারা কি ভাবতেছেন এরকম? হ্যাঁ, ভাবাটা উচিত। ওকে, ভেরিয়েন্ট আমরা ভেরিয়েন্ট চেঞ্জ, আচ্ছা তখন কি চেঞ্জ করছে মনে নাই। একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে ভেরিয়েন্ট। আচ্ছা, আমরা ভেরিয়েন্টটা একটু চেঞ্জ করি, এখানে ভেরিয়েন্টটা চেঞ্জ করলাম, একটু মনে রাখি, তখন খেয়াল করি নাই। ভেরিয়েন্টটা চেঞ্জ করলাম, এখন ভেরিয়েন্ট চেঞ্জ করে এটাকে নিয়ে যাই, এটাকে হচ্ছে অ্যানিমেট রাখি, প্রোটোটাইপে যাই, এটা হচ্ছে প্রোটোটাইপ, এটা আফটার ডিলে 200, স্মার্ট অ্যানিমেট ইজ আউট ভেরিয়েন্ট 2। ওকে, এটা হচ্ছে প্রোটোটাইপে, এইটা আফটার ডিলে 200 200। আচ্ছা একটু যাই, এটা বাদ, এটা বাদ, রিলোড। আচ্ছা, হ্যাঁ গ্যাস্ট্রিক বুঝতে পারছি, ভেরিয়েন্টের মধ্যে হচ্ছে না, আমাদের করতে হবে হচ্ছে, আপনারা হয়তো বুঝেন না, আমি বুঝতে পারছি, আমরা হচ্ছে গ্রুপের ভিতরে করতে হবে। ওকে, আচ্ছা, সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেখেন আগে যা বুঝছেন সব বাদ, নতুন করে আবার বুঝেন। বের করার পর এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, গ্রুপ করার পর কম্পোনেন্ট করলাম। ওকে, আবার ক্লিক করে ভেরিয়েন্ট আনলাম। এখন আমি যা চেঞ্জ করব ভেরিয়েন্টে করব না, ভেরিয়েন্টের মধ্যে করব না, লেয়ারের মধ্যে করব, গ্রুপের মধ্যে। স্যার ডাবল ক্লিক করলাম, এই যে গ্রুপ সিলেক্টেড হয়েছে, এখন এই গ্রুপটাকে চেঞ্জ করব এরকমভাবে। ওকে, এবং এইটাও চেঞ্জ করব এরকমভাবে। ওকে, সো এখন আমরা হচ্ছে আবার ভেরিয়েন্টে চলে আসি, এটা হচ্ছে এখন অ্যানিমেট করে দেই, প্রোটোটাইপ, এখান থেকে এটা যাবে ও আফটার ডিলে 200 ms ইজ আউট, এখান থেকে এটা যাবে আফটার ডিলে স্মার্ট অ্যানিমেট 200 ms। এখন যদি না হয় আমি আর খেলবো না। কে হবে? আল্লাহ, হবে হবে। ইয়ে, হবে। আমাদের অ্যানিমেট হয়ে গেছে। আল্লাহ, মাথা জাম থাকলে কোনো কাজ ভাল লাগে না, বুঝছেন? আপনারা কই একটু আমাকে একটু মোটিভেট দিবেন, উল্টা তা না, আপনারা হচ্ছে উল্টা ডিমোটিভেট হয়ে থাকেন, বলেন। তো দেখেন কি সুন্দর আমাদের নাচতেছে, তাই না? এখন ভাইয়া চাইলে কিন্তু আজকে আপনি, ক্লাসটা করে মনে হইতেছে যে আপনি আমাদের আইসা দৌড়াইতেছেন আর কি। এরকম ইন্নালিল্লাহ, যত তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আপনাদের এইটা মনে হইলো ভাই, আল্লাহ। না না ভাই, তাড়াহুড়োর জন্য আর কি। তাড়াহুড়া যেমন হচ্ছে না, অনেক বিগত দিনের ক্লাস থেকে এটা অনেক ছাড় চাচ্ছে এরকম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাট অনেস্টলি আমি বলতেছি, আজকের মতো এত আস্তে আমি কোনো, আপনাদের যে ব্যাচ আগে ক্লাসগুলো আছে ওই একটা ক্লাসের টপিকস আমি এত আস্তে ধীরে বুঝাই নাই, আজকে টপিকটা মানে যত এই ধীরে ক্লাসটা বুঝাচ্ছি। হ্যাঁ, ইউএক্স এর ক্লাসটা, হ্যাঁ, হ্যাঁ, বিজনেস কার্ড তাহলে ভাই বলেন, আমাদের অন্যগুলা প্রবলেম হতো। বলেন, ওগুলাও এত ধীরে বুঝাই নেই, আজকে এটা যত ধীরে বুঝাইতেছি। যদিও সম্পূর্ণ নতুন টপিকস, তো এই জন্য আপনাদের মনে হচ্ছে খুব দ্রুত যাচ্ছি, বা হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, যাওয়াটা স্বাভাবিক।
কিন্তু আজকের মতো আমি ঢিলামি করে বুঝাই নাই কোনো ক্লাসও আপনাদের, আবার এর মাঝে আপনাদের ভাই আমার জারিও পুরো দিলাম। ক্লাসটা জুড়ে মনে হচ্ছিল যে আপনি আমাদের রেখে দৌড়াইতেছেন, এমন একটা অবস্থা, কোন সময় ক্লাস শেষ হবে, কোর্স শেষ, এইরকম কোনো কিছু মনে হচ্ছিল আর কি। দৌড়ে তো আমি আধা ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারতাম, ওই যে বললাম না শুরুতেই, কালকেও দেখায় দিতে পারতাম, দুইটা বিষয় দেখায় দিলে আজকের টপিক শেষ। কিন্তু আমি কিন্তু একটা সেকেন্ডও ওয়েস্ট করি নাই। এই যে মাত্র এই যে আপনি এখন কথা বলতেছেন, এই যে এতটুকু সময় নষ্ট হচ্ছে, বাকি আগের বিষয়গুলো হম। ঠিকই কিন্তু আমি আস্তে আস্তে বুঝাইছি। ওকে, চলেন আমরা বাকি আমাদের অ্যানিমেশনটাতে যাই। আচ্ছা, এটা তো অ্যানিমেশন গেল। আচ্ছা, আমি কিন্তু অ্যানিমেশনটা কীভাবে করতেছি আবার একটু দেখাই। আমি কিন্তু এই যে প্রোটোটাইপে ক্লিক করে কাজ করতেছি, প্রোটোটাইপে ক্লিক করছি ভিউ দেখার জন্য। এই যে আমি এই যে স্ক্রিনে এই যে প্লাসে চলে যাচ্ছি, প্লাসে গেলে নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে। সেখানে যদি মাল্টিপল পেজ থাকে, যে মাল্টিপল পেজে আসতেছে, এবং পেজ ভিউটা যদি আপনার না থাকে, এই যে এখান থেকে আপনার অ্যাকচুয়াল সাইজ বা রেসপন্সিভ করে নিতে পারেন। আর ভিউটা বারবার দেখার জন্য এই যে এখানে রিলোড বা রিস্টার্ট অপশনটা হচ্ছে শর্টকাট আর বাটন প্রেস করলে এটা রিস্টার্ট হয়ে যাবে, আবার হচ্ছে আপনি নতুন করে এখানে দেখতে পারবেন। ওকে, এটা আবার আওলায় ফেললেন না, আওলায় তো ফেলবেনই স্বাভাবিক, জাস্ট আবার একটু রিপিট করলাম আর কি, যেন আপনারা আবার প্রিভিয়াসলি না টানাটানি করতে হয় আর কি। ওকে, সো দেখেন এটা কিন্তু আমরা কপি করে যদি নিয়ে যাই, এটার মধ্যে কিন্তু রাখতে পারবো। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। আচ্ছা, বেশি ডাবল ক্লিক হয়ে গেছে এইটা। সো এইটা আমাদের লাগবে না, এটা ডিলিট। এখানে হচ্ছে অ্যাড করলাম এরকম ভাবে। ওকে, সো আমরা যদি আবার একটু প্রোটোটাইপে যাই, রিলোড দেই, হে 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 হে, আপনি এটা দিয়ে আরো নাচানাচি করাইতে পারেন। যত নাচানাচি সব যদি আপনি এটার মধ্যে করান, নাচানাচি এটার মধ্যে হবে। আবার আর একটু নাচানাচি করে চলেন, যেহেতু শেষ প্রোটোটাইপ। সো এটা এটা দিয়ে একটা নাচানাচি করাবো, পাশে রেখে দিই, পরে আসুক। এটা কীরকম নাচানাচি করানো যায় দেখি। ফার্স্ট হচ্ছে কি করব, গ্রুপ করে নেব। ওকে, গ্রুপ করলাম, কন্ট্রোল জি। দেন এটাকে হচ্ছে ডিজাইনে যাব, কম্পোনেন্ট, অ্যান্ড হচ্ছে ভেরিয়েন্ট। ওকে, ভেরিয়েন্টে গিয়ে কি করব, আমরা একটু কি করছিলাম, গ্যাসটি কি ঝামেলা হয়েছিল আমাদের, গ্রুপে করছিলাম, সরি গ্রুপে করতে হবে, ভেরিয়েন্টে না। সো আমরা গ্রুপে চলে যাব, এটাকে হচ্ছে এ হচ্ছে আমাদের গ্রুপ, এইটা হচ্ছে আমাদের একটু বড়। ওকে, এখন এখানে এই অ্যানিমেশনটা দেখি অ্যাড হয় কিনা, আমি জানি না, যদিও নতুন ট্রাই করতেছি। সো দেখি হয় কিনা, কারণ এই অ্যানিমেশনটা তো এখানে আছে, আবার এইটার একটা ভেরিয়েন্ট হচ্ছে এইটা। আবার এই মানে বুঝতেই পারতেছেন কত ঝামেলা, আমি জানি না হবে কিনা, তাও একটু ট্রাই করে দেখি। মানে একটু বড় হবে, ছোট হবে, দেখি। আবার একটু ডানে বামে নাচানাচিও করবে। 200 200, ঠিক আছে। এইটা হচ্ছে এইখানে যাবে, আফটার ডিলে চেঞ্জ টু 200, আপনার কম সময় দিতে পারেন। সো এইটার একটা কম্পোনেন্ট এখানে রাখি, এটা উপরে যাক, একটু থাকুক, এটা আপনার দরকার নেই, এটা বাদ। দেখি হবে কি না, আল্লাহ ভালো জানে। রিলোড দিলাম, একটু সময় নিচ্ছে, মেবি কাজ করবে, যাই না। আচ্ছা, 3 নম্বর পেজ আবার কোথা থেকে আসলো? ও, এই যে এটার জন্য। আচ্ছা, এটা ডিলেটই করে দিই, ঘোড়ার ডিম, এটার জন্য বারবার ঝামেলা করতেছে। ইয়ে ইয়ে ইয়ে, টিরিং টিরিং টিন, টিরিং টিরিং টিন। আমি এখন এরকমই করতেছি, বুঝছেন, যদি ক্যামেরা থাকলেও দেখতে পারতেন। মিনা ও মিনা, তুমি আমার মিনা, এরকম করে না? নাম জানি কি থাকে বদমাস্টার, পৃথিবীর প্রথম ইফটেজার, নাম জানেন? আরে কি জানেন নাম, মিনা মিঠু দেখেন না আপনারা? দীপু, রাস্তা ছেড়ে দাঁড়াও, না এমনি কয় না, কি জানি, দীপু রাস্তা সইরা দাঁড়াও, আমাগো রাস্তা ছাইরা দাও। সো এটা হচ্ছে ওরকম।
ওকে, সো আপনারা কি আমার বিষয়গুলো বুঝছেন? জি ভাইয়া। চলেন লাস্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের কই গেল গ্রিড সিস্টেম, এটা একটু দেখায় দিই। আহ আল্লাহ, একটা ফ্রেম নিলাম, এখান থেকে হচ্ছে কত ডিজাইনে যাই, আমাদের হচ্ছে 1920 বাই হচ্ছে 1080। ওকে ডান, লম্বা যত মন চান নেন। সো গ্রিড কীভাবে নেব, লেআউট গ্রিডে যাব। এটার সিস্টেমটা একটু আলাদা, সেভ করে রাখছিলাম তো ভুলে গেছি। ফিগমাতে একটু ক্যালকুলেশনটা একটু অঙ্কটা আলাদা, এই যে অঙ্কটা মিলায় নেন। যদি 1920-এর আপনার উইথ থাকে তখন হচ্ছে যে 375 করে আমরা গ্যাপ দিই, আর যদি 1440-এর ফ্রেম থাকে তাহলে হচ্ছে আমরা 135 করে গ্যাপ দিই। ওকে, সো স্ক্রিন রেকর্ডে আছে, দেখে নিন। ওই দুইটা মিলে ওভারঅল 1170 আমাদের মেইন ফোকাস রাখতে হয়। সো আমরা এখানে 1920 রাখছি, কিন্তু গ্রিড সিস্টেমটা আমাদের হচ্ছে এটাকে কি বলে, রাফ খাতা হয়ে গেছে। এই পেপারটা দেখলে অঙ্ক পরীক্ষা খুব ভয় লাগতো, কিরে আমার অঙ্ক সব মিলে গেছে, পিছন থেকে ফার্স্ট বয় গ্রাফ পেপার নিতে গেছে, ঘটনা কি? পিছেটা জিজ্ঞেস করতাম, কিরে বন্ধু অঙ্ক তো পরীক্ষা শেষ, তো প্রথম বেঞ্চের পোলায় কেমনে আনতে গেল, কি আছে দেখতো, কি মিস করছি? তো হ্যাঁ, 5 মিনিট পর দেখলাম যে 4-5 জন নিতেছে, ঘটনা তো বুঝতে পারি নাই, ঘটনা তো ঘটছে একটা। পরে এখন তো না আনলেও বিপদ, সবাই নিতেছে। স্যার গ্রাফ পেপার লয়া যা। আচ্ছা স্যার দেন, কি করুম যায় না, আসলে কি করতে হইতো যায় না। মানে আমাদের সব অঙ্ক টঙ্ক শেষ, এখন এটা নিয়ে কি করবো, আমি এখন নৌকা বানাবো এটা দিয়া। পরে ওই একটু পরেই যেতাম, একটু চালাকি করে পরে যেতাম যে দেখি ওই ফার্স্ট বয় কী করতেছে, এটা তো আবার নকল করে একটা ভাব, বোঝেন না স্কুলে। সো একটু পরেই যাই, 5 মিনিট পর বইসা থাকতাম, কারণ ঘন্টা তো বাকি আছে। সো ঠিক আছে, একটু যাইতাম আবার আস্তে আস্তে, বেঞ্চ থেকে তো উঠতাম না। আবার হচ্ছে মাঝখানে কলম ফালা দিতাম ফার্স্ট বইয়ের সামনেই, আবার একটু কলমটা উঠাইতাম, দেখতাম যে ওই পেন্সিলে কী যেন ফোটা ফোটা আঁকতেছে। তো মাথায় আসতো, আচ্ছা কোনো কারণে তো টিচার একসময় শিখাইছিল, চল বন্ধু শেয়ার বাজারের শেয়ার প্রফিট আঁকি, তোর প্রফিট বেশি আমার প্রফিট কম। তো এরকমভাবে হচ্ছে আইকা টাইকা দিয়ে আসতাম আর কি। সো ঠিক তেমনিভাবে এখানে শেয়ার প্রফিট চলে আসে। সো আমাদের এখানে হচ্ছে আমাদের গ্রিড সিস্টেম, এই যে শেয়ার বাজার। সো এই শেয়ার বাজারে ক্লিক করলে আমাদের হচ্ছে এই অপশনটা আসবে, এবং এখান থেকে আমরা হচ্ছে কলাম নিব। সো কলামে হচ্ছে আমরা 12টা কলাম দিলাম, এবং এখানে হচ্ছে আমরা স্টেজ রাখবো, স্টেজে রাখবো। আর এখানে মার্জিন হচ্ছে কত, 1920, তো সো 375 রাখলাম। আর গাইড হচ্ছে আমাদের কত, 18, 20, 22 যেটা রাখেন এটা আপনার ইচ্ছা। আর এই যে লাল কালার যেটা আসতেছে এটা অপাসিটি, আপনারা চাইলে 5 দিয়ে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। কালারও চেঞ্জ করতে পারেন এরকম। সো গাইডলাইন ওই যে ফটোশপের মতো নাই, তো এর জন্য হচ্ছে এরকম। আবার হচ্ছে পুরোটাকে 50% করে দিতে পারেন, তখন আবার হচ্ছে কানা কানা লাগবে, এরকমভাবে ডিজাইন দেখবেনই না। সো এই হচ্ছে এখানকার গাইড সিস্টেম করা। এখন গাইড সিস্টেম করা ডান, এখন হচ্ছে আপনি এখানে আপনার ডিজাইনটা করেন, হিসাব শেষ। এখন বলেন ভাই, আপনি দৌড়ায় দৌড়ায় যেতেছেন, বলেন 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 বলেন, কেউ একজন বলেন। হ্যাঁ হাসতেছে, একটু বলেন না ভাই, একটা 5 লাইন ছিল, আসতেছে। না 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 ভাই, এবার ঠিক আছে। দূর, এটা খুব 5 সুন্দর, কিন্তু লাইনটাই প্রথম থেকে মারতে দিলেন প্রুফ না, দিয়ে দিয়েছিল। 5 লাইনটা মনে আসলো, 5 লাইনটাই মারতে দিলেন না, যা হবে না আপনাদের দিয়ে। ওকে, সো এই হচ্ছে আমাদের যাবতীয় আবলা বাবলা। এটা হচ্ছে ইলাস্ট্রেটর আর ফটোশপ মিক্স, কিন্তু এই ফটোশপের মতোই রাস্টার ভেক্টর নিয়ে কাজ করে। আপনি যদি একটু বেশি জুম ইন করেন, এই যে জিঙ্গালালা হু হু হয়ে যাবে, দেখা যাচ্ছে গাইডলাইন, গ্রিড লাইন, লাল জি নীল ভাইয়া। হলুদ সবুজ বাতি, এই যে পিক্সেলগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। সো জি এটা ভাইয়া। হচ্ছে রাস্টার ভেক্টর নিয়ে কাজ করে, ইউআই অলওয়েজ রাস্টার ভেক্টর নিয়ে কাজ করে। তবুও এটা কিন্তু ইলাস্ট্রেটরের একটা মিক্স আছে আর কি, হ্যাঁ। সো এই হচ্ছে আপনারা এখন ইউএক্স এর বক্স হয়ে গেছেন, সরি বস নট বক্স। সো আপনারা ইউএক্স এর বক্স, আচ্ছা আবার বক্স আসতেছে।
সো বস হয়ে গেছেন। আচ্ছা ফাইজলামি করলাম, অনেক বাকি দেখেন, এগুলা যদি দেখে পড়তে যান অবস্থা খারাপ হয়ে যাবে। সো এখানে অনেক বিষয় আছে এগুলা, আবার এই যে অনেক বড় অ্যানিমেশন রাখছিলাম, আর দরকার নাই, এগুলা করতে গেলে খুব অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই অ্যানিমেশন করতে গেলে কিন্তু একটু মোটামুটি স্ক্রিন সরি পিসির কনফিগারেশন ভালোই রাখতে হবে। সো এই বিষয়গুলা আমি আপনাদের দিয়ে দিই, এটা শেয়ার, এই দেখেন এখানে হচ্ছে, কই গেল, এই যে পেজের মধ্যে পেজ আছে, হ্যাঁ এইগুলা দেখে নিয়ে কাজ করেন। সো আমি এখানে আবার লক করা আছে, দেখে থেকে বুঝেন। এটা কিন্তু আপনাদের এডিট অ্যাক্সেস দিব না, আপনারা হচ্ছে কপি করে নেবেন। ক্যান ভিউ দিলাম, কপি লিঙ্ক দিয়ে দিলাম, এবং আমি এটা আর কোথাও দিব না, এই যে এখানে দিয়ে দিলাম। সো এটা যদি কেউ ওপেন করেন, কে একজন কি স্ক্রিন শেয়ার করতে চান আমি একটু দেখায় দিতাম, তাহলে পুরো প্রসেসটা এখানে থাকতো। কারোর পিসিতে আছেন কেউ? পিসিতে আছেন মাহমুদ ভাই বা নিজুম আপু, আপনার কি পিসিতে আছেন কেউ? এনিওয়ান? হ্যাঁ আছে। আচ্ছা নিজুম আপু একটু স্ক্রিনটা শেয়ার করেন তো। আচ্ছা লিঙ্কটাতে একটু ক্লিক করেন। ফিগমাতে তো লগ ইন করা ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ ফিগমা আছে আচ্ছা লগ ইন করা। ঠিক আছে। আপনারা তো কি করবেন, ওপেনই করেন না, সো এই জন্য ভিডিওতে রাইখাই দিই, যদি কোনো কারণে ইন ফিউচার আপনারা ওপেন করেন ভুলা যান, তখন তো আবার আমাকে জ্বালাতন করবেন। এই জন্য ভিডিওতেই থাকুক, আপনারা হচ্ছে সম্পূর্ণরূপে দেখে নিন, আপনাদের জন্য ভালো হবে। আসবে আজকে? মনে হয় না। এটা কোনো কথা? হ্যাঁ ও আসছে। ইয়ে চলে আসছে, ওই দেখেন আপনার মতো চিকুন পাবলিক কতজন ঢুকছে, যে এস এ, হ্যাঁ আরো অনেকজন ঢুকছে, কিন্তু কেউ এডিট অ্যাক্সেস পাবে না। ওই যে দেখেন, ইউ ক্যান অনলি ভিউ অ্যান্ড কমেন্ট অন দিস ফাইল, নিচে লেখা দেখছেন? সো হ্যাঁ ওই দেখেন আপনার মতো আরো মাউস নাড়াচাড়া করতেছে মানুষজন, এই যে অ্যানোনিমাস কে যেন আরও যে ঢুকতেছে পাবলিক। আচ্ছা ওই বাম পাশে দেখেন বিপি প্রজেক্ট লেখা আছে, একদম মাউসের বাম পাশে, স্ক্রিনের বাম পাশে। কই আপনার মাউস? হ্যাঁ ওইটা ডান পাশে অ্যারোতে ক্লিক করেন। হ্যাঁ এখানে কি করছি। লেখা? ডুপ্লিকেট টু ইউ ড্রাফট, ক্লিক করেন। ডুপ্লিকেটিং ফাইল, ওকে। এখন এটা আপনার রাজত্ব, আপনি এখন এটার মধ্যে এডিট করতে পারবেন। অন্য ইসে যান, অটো লেআউটের বিষয়গুলোতে যান, ওই যে নিচে, হ্যাঁ বাম পাশে তো ছিল, বাম পাশ, মাউসের বাম পাশ, আপনার হাতের বাম পাশ কই? হ্যাঁ এই এই যে। যে অটো লেআউট, হ্যাঁ ক্লিক করেন, জুম ইন করেন, ও আচ্ছা। কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল ডাউন বাটন উপর নিচে উঠান। আল্লাহ, এখন দেখেন এগুলো এডিট করেন, একটা ধরেন টেক্সটটাকে ধরেন, হ্যাঁ এই যে এডিট হয়ে গেছে, এখন আপনি আপনার মতো করে কাজ করেন। সো এটা হচ্ছে এখন আপনাদের এখন ফাইল। করবো। এখন তার করতে বলি নাই, আপনার তার এত ভালো না যে এখনই করবেন, তাহলে তো হইছিলই কাম। আমার ওয়ান অফ দ্য বেস্ট থাকতো এটা যদি এখনই কাজ করে ফেলতেন আর কি। ঠিক আছে স্ক্রিন অফ করে দিতে পারেন, এখন আর প্রয়োজন নাই। ওকে সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, এবং আপনাদের এই ভিডিও রেকর্ড আছে, যারা ক্লাস মিস দিছেন বা আজকের ক্লাসটা পান নাই, তো ওভারঅল পুরো গতকালকের ক্লাস আর আজকের ক্লাস, মানে প্রিভিয়াস ক্লাস আর আজকের ক্লাস যদি কেউ দেখেন, ইউআইতে আশা করি কোনো ঝামেলা থাকার কথা না, বিন্দু পরিমাণ। তবে হ্যাঁ রিসার্চ, অ্যানালাইসিস, এই যা হাংলি বাংলি ঘোড়ার ডিম আগডুম বাগডুম আছে, এইগুলো করার জন্য আপনারা অবশ্যই ইউএক্সে করতে হবে, কারণ 6 মাসের কোর্স আমি 2টা ক্লাসে বুঝিয়ে দিলাম তা তো আর হয় না। বাট 6 মাসের পুরো বিষয়টাকে আমি এই 2টা ক্লাসে নিয়ে আসার চেষ্টা করছি আর কি। ওকে সো আমরা আরেকটা ক্লাস বাকি, সো ওই ক্লাসটা আমরা হচ্ছে আমাদের জার্সি ডিজাইন অ্যান্ড হচ্ছে আমাদের প্যাকেজিং ডিজাইনটা করে আমরা হচ্ছে আমাদের ব্যাচটা ইন্নালিল্লাহ বলে শেষ করে দিব। ভাইয়া আর প্যাটার্ন মেকিংটা একটু দেখাই দিবেন বুঝলেন। হ্যাঁ ওই দুইটা আমরা ওই জার্সির মধ্যেই রাখছি, জার্সিতেই করে দিব আমরা ইনশাল্লাহ, ঠিক আছে। সো নেক্সট ক্লাস আপনাদের হচ্ছে কবে? নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের ইনশাল্লাহ 27 তারিখ নাকি কবে?
28 তারিখ সোমবার। সোমবার 28 তারিখ। সো নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আর ফ্রিল্যান্সিংয়ের ক্লাসগুলো তো আপনাদের দিলামই, রনি ভাইয়েরটা। এই তো, এই আর কি। আর যদি আপনাদের কোনো ইন ফিউচার সাপোর্ট লাগে আমি আছি। আপনাদের ব্যাচ, ক্লাসরুম, ফেসবুক, মেসেঞ্জার এগুলো কিচ্ছু ডিলিট হবে না, এগুলো অলওয়েজ থাকবে যতদিন ফেসবুক আছে আর কি। সো ঠিক আছে, ইনশাল্লাহ আমি প্রেজেন্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার প্রেজেন্ট লিঙ্ক দিয়ে দেন, বাকি কথা ইনশাল্লাহ 28 তারিখে হবে। ওকে, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, এ পর্যন্ত এখানে শেষ।